সরি আসলে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সব ভালো আছেন। আসলে অনেকে ওয়েট করছে, আমি দেখছি। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সবার উদ্দেশ্যে, এবং ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা বিশাল একটা ফিজিক্স ক্লাস করেছেন, সেটা যদি ভাই আমাকে আগে বলতেন তাহলে হয়তো আমি লেকচার শিটটা আলোচনা করতে পারতাম। বাট আমি তো আগে থেকে একটা লেকচার শিট তৈরি করে নিয়ে আসছি, আর এটা সবার জন্যই আসলে। কারণ আপনাকে যদি আমি কম পড়াই তাহলে আপনার জন্যই ক্ষতি হবে। হ্যাঁ, হয়তো একটু তাড়াতাড়ি পড়াতে পারি, সেটা হতে পারে। চেষ্টা করব 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে লেকচার শেষ করার জন্য। বাট এক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন আমার জন্য সুবিধা হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাই আজকে লেকচার শিটে। আজকে শুরুতে পড়াবো হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, তারপরে যাবো হচ্ছে টেন্স। গত বছর টেন্স থেকে 5টা প্রশ্ন এসেছিল। একটু আমাকে বলেন যে আপনার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, মানে সবকিছু ঠিক আছে কিনা একটু প্লিজ বলেন। ওকে, এই ওয়ার্ডটার মিনিং আপনাকে প্রথমত বুঝতে হবে যে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ব পদ, অর্থাৎ ঠিক আপনার আগে কি আছে। আমরা বাংলা ব্যাকরণে সমাসে এই শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম, পূর্বপদ, পরপদ বা উত্তর পদ। আপনাদের মনে আছে কিনা? অর্থাৎ প্রোনাউন এগ্রিমেন্ট করে তার পূর্ব পদের সাথে, এর মানে হচ্ছে আপনি শুরুতে সাবজেক্ট হিসাবে যে নাউন বা প্রোনাউনকে ইউজ করবেন ঠিক তার সাথে মিল রেখে কিন্তু আমাদেরকে কি দিতে হয়? প্রোনাউন দিতে হয়। এই যে মিল রাখা, এটাকে বলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। অর্থাৎ শুরুতে যদি আমার নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয়, ওই নাউন বা প্রোনাউনের মতো করে, সরি, আমার নাউন বা প্রোনাউন মানে যেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার প্রোনাউনটা সিঙ্গুলার হিসেবে যাবে। আমার নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে পরবর্তী যে প্রোনাউন আসবে সে প্লুরাল হিসেবেই যাবে। এটাকেই বলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। আচ্ছা, আমি আরেকটু এভাবে বলি, বাংলায় বলি, আপনার বুঝতে সুবিধা হবে। যে আমি বললাম যে আমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই তুমি চান্স পাবা। দেখেন, এই কথা আমি বাংলায় বলার কারণে আপনি খুব সহজেই বুঝছেন যেটা কেমন কথা বললো ভাইয়া। এটা তো শুদ্ধ ভাবে কথা বললো না, এটা অর্থপূর্ণ হলো না। সেন্টেন্স হয়েছে, অর্থপূর্ণ হয় নাই। আমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই তাহলে আমি চান্স পাবো, তুমি পরীক্ষা দিলে তুমি চান্স পাবা, তারা পরীক্ষা দিলে তারা চান্স পাবে, আমরা পরীক্ষা দিলে আমরা চান্স পাবো। এই যে মিল রেখে কথা বলা, এটার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। আমি যদি শুরুতে করিমের কথা বলি, মনে করেন করিমকে নিয়ে কথা বলছি, আমি যদি প্রোনাউন দিই তাহলে করিমের মতো করেই দেব। করিম থেকে আমি আনবো হি, হি থেকে যদি হি প্রয়োজন হলে হি, অবজেক্ট প্রয়োজন হলে হিম, অ্যাডজেক্টিভ প্রয়োজন হলে কি বলবো? হিজ। সেম ভাবে যদি আমি বলি করিমা, আমি করিমা থেকে নিয়ে যাব কি? শি, বসতে পারে অবজেক্ট হিসাবে হচ্ছে কি? হার, এবং তার অ্যান্টিসিডেন্ট প্রোনাউন কি? অ্যাডজেক্টিভ কি? হারি হয়। মানে এই যে মিল রেখে বলা, এটার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। দেখেন তাই বলা আছে, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, প্রোনাউন কি? প্লুরাল। এই যে মিল রেখে কথা বলা, এটার নামই হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। ওকে,
কি বলা আছে দেখি। এই নিয়ম কারণে কিছু না, এগুলো জাস্ট এক্সাম্পল ধরে দিলে হবে। এগুলো একটা এক্সাম্পলও আমাদের বানানো না, এগুলো হচ্ছে ব্যারনস্টোপেল ক্লিপস্টোপেল থেকে দেওয়া। আচ্ছা, পরিবার কয়টা? একটা। একটা পরিবার, পরিবার কয়টা? একটা। আমার সাবজেক্ট দেখেন ফিল থেকে ফিলস, এই কারণে ভার্ব কিন্তু সিঙ্গুলার। আচ্ছা দেখেন, এ ফ্যামিলি, একটা পরিবার সর্বদাই কর্তব্য অনুভব করে রক্ষা করতে তাদের সদস্যদের, তার সদস্যদের নাকি ইহার সদস্যদের। পরিবার কয়টা? একটা। তাহলে একটা ফ্যামিলির প্রোনাউন কিন্তু ইট, আইটি, ইট। আর যদি ফ্যামিলিজ বলতাম তাহলে তার প্রোনাউন কিন্তু হতো দে। তাহলে একটা পরিবার সর্বদাই রক্ষা করবে ইহার সদস্যদের, ইহার সদস্যদের। তার মানে ইটের মতো করে যাবে, ইট, ইটস। এই মেম্বারস হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ইটের অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু ইটস, ইটের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ইটস। মনে রাখবেন অ্যাপোস্ট্রফি না, কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি না, অ্যাপোস্ট্রফি মানে কিন্তু ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। ওইটা কিন্তু আরেকটা সাবজেক্ট আছে ভার্ব, ওটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ওটা ভিন্ন জিনিস, আপনাকে ধোকা দিবে। কারণ এখানে মেম্বারস নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ লাগবে, যেহেতু একটা এই কারণে বলবো ইটস, অ্যাপোস্ট্রফি ছাড়াটা। যখন একটা মা বাহিরে থাকেন, একজন মা, সে উদ্বিগ্ন থাকেন কার জন্য? তোমার বাচ্চার জন্য, আমার বাচ্চার জন্য, নাকি তার বাচ্চার জন্য, নাকি তাদের বাচ্চার জন্য? সে উদ্বিগ্ন হবে অবশ্যই তার বাচ্চার জন্য। তাহলে কোনটা হবে? দেখেন এই চিলড্রেন হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভ ফ্রম কোনটা? হার। কোনটা হবে? হার। এখানে একটু মনে রাখবেন এই চিলড্রেন কিন্তু ভাই প্লুরাল, চিলড্রেনের সাথে আবার এস যোগ করতে যাবেন না, চিলড্রেন কিন্তু প্লুরাল। জাস্ট মনে রাখেন চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, এরা কিন্তু ইতর প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক, এদের প্রোনাউন কিন্তু ইট। আবারও বলছি, চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, এরা হচ্ছে ইতর প্রাণীবাচক, এদের প্রোনাউন কিন্তু ইট। বাট চিলড্রেন এটা আবার প্লুরাল হয়ে গেছে, সে কিন্তু ইতর প্রাণীবাচক না, চিলড্রেনের প্রোনাউন কিন্তু দেই হবে, চিলড্রেনের প্রোনাউন কি হবে? দে। বাট চাইল্ড, বেবি, ইনফ্যান্ট এরা ইতর প্রাণীবাচক, এই কারণে এটাকে কিন্তু শি আর হি বলা যায় না, এদের প্রোনাউন কিন্তু ইট। আই নো ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্স জানি, এবং তাদের ব্যবহার নাকি ইহার ব্যবহার? অবশ্যই বলবো ইহার। ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল মনে হলো সে সিঙ্গুলার। এই যে অ্যাপ্লিকেশন নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে যেহেতু একটা এখানে বলবো ইটস। আর অ্যাপোস্ট্রফি কেন হয় নাই বারবার বলছি, ইট ইজ মানে হচ্ছে, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, ওটা ভিন্ন জিনিস। সাবরিন এন্ড কাকন, কয়জন? এন্ড দ্বারা যুক্ত করছি, তার মানে আমার সাবজেক্ট গুলো প্লুরাল হয়ে গেছে, একের অধিক, তার মানে আমার প্রোনাউন অবশ্যই প্লুরাল হবে। কারণ সাবরিন কাকন দুইজন, তাদের প্রোনাউন হচ্ছে দে, আর সেখান থেকে যাবে কি? দেয়ার। কি হবে? দেয়ার। একজন হলে আমি অবশ্যই বলতাম হার। কি বলতাম? হার। আবারও অ্যাপোস্ট্রফি কেন রে ভাই? অ্যাপোস্ট্রফি বারবার বলছি, অ্যাপোস্ট্রফি হবে না। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, ওটা ভিন্ন জিনিস। কারণ অ্যাপ্লিকেশন নাউন, নাউনের আগে লাগবে অ্যাডজেক্টিভ, এই কারণে হবে শুধু ইটস। এই কোশ্চেনটা ক্লিপস্টোপেল থেকে দেওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়, চাকরি পরীক্ষা, আপনাদের ডেন্টালে আসছে। স্পোর্টস করেন, হোয়েন অ্যান অ্যাথলিট, যখন একজন অ্যাথলিট সাফার করে ইনজুরি, তোমার পায়ে, তাদের পায়ে, নাকি তার পায়ে? খেলছে সে, ব্যথা কি আমি পাবো? সেই পাবে। তাহলে একজন অ্যাথলিট, সে ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, আপনাকে ইঙ্গিত দিবে, তাহলে একটাই থাকবে, একজন অ্যাথলিট খেলোয়াড়, তার মানে হি অর শি। তাহলে কার পায়ে? তার পায়ে। তাহলে কোনটা হবে? হিজ লেগ, হিজ লেগ। আমরা বলেছিলাম এই ধরনের কোশ্চেনকে বলা হয় পিন পয়েন্টিং এরর। কোথায় ভুল আছে বের করেন, কোথায় ভুল আছে বের করেন। ম্যাগনেসিয়াম, দেখেন কমা দিয়ে শুরু, কমা দিয়ে শেষ। আমি জানি না বলেছি কিনা, এই ধরনের জিনিসকে বলা হয়, বলেছি আপনাদের গত ক্লাসেও, এটাকে বলে গ্রামারের ভাষায় বলে অ্যাপোজিটিভ। এটা একটা ব্যাখ্যা, অতিরিক্ত অংশ, অর্থাৎ ম্যাগনেসিয়াম সম্পর্কে বলছে, ম্যাগনেসিয়াম সম্পর্কে বলছে, এটা হচ্ছে ব্যাখ্যার অংশ। এটা হচ্ছে এই যে কমা দিয়ে শুরু, কমা দিয়ে শেষ, এটা ফ্রেজ, এটা বাদ দিলেও সেন্টেন্স কারেক্ট। এটা কিক আউট মারেন, লাথি মারে সরাই দেন, তাহলে এটা বাদ দিলেও সেন্টেন্স কারেক্ট। ম্যাগনেসিয়াম হ্যাজ ইম্পর্টেন্ট প্লেস অ্যামং
কমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিকজ অফ দেয়ার ওয়েট। আপনি যে দেয়ার বললেন, দে পাইলেন কি, কাকে নিয়ে কথা বলতেছেন? আপনি কথা বলছেন ম্যাগনেসিয়াম নিয়ে। ম্যাগনেসিয়াম একটা, তাহলে আপনাকে বলতে হবে ইট, ইট থেকে যাবে ইটস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি ছাড়া দেয়া, এটা হবে শুধু ইটস। এখানে হবে শুধু, এই যে শুধু ইটস, তার মানে এই ডিতে ভুল আছে, আমি ডিতে ভুল পেয়েছি। দুইয়ের ভুলটা কোথায়? অপশন ডিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ওয়াটার ইজ আওয়ার লাইফ সোর্স। পানি আমাদের জীবনের সোর্স। কার? আমাদের। তাহলে কার শরীরকে পরিপূর্ণ করবে? আমাদের শরীরকে। তাহলে দেখেন অবশ্যই কি বলতে হবে? আওয়ার, আওয়ার বডিস, আওয়ার বডিস। ফ্যামিলি কয়টা? একটা। তো একটা হলে দেয়ার কেন? ফ্যামিলি একটা, তাহলে আর কেন বাদ? এটা তো ভার্বই নাই, ভার্ব ছাড়া তো সেন্টেন্সই হয় না, ভার্ব নাই। দেখেন দা ফ্যামিলি একটা, ভার্ব সিঙ্গুলার, দেখেন প্রোনাউনও সিঙ্গুলার, প্রোনাউনও কি সিঙ্গুলার। এই যে 4 নাম্বার। আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলি নাই অ্যানসার করার জন্য, মানে আপনাদের লোক মানে মানে আপনারা বলছেন লেকচার বোঝেন, আমি যখন বলবো বুঝছেন কিনা তখন পয়েন্ট করেন। এই যে লিখে, আমি কিন্তু বলি নাই অ্যানসার লিখতে হবে। অ্যানসার লিখতে গিয়ে আপনি অনেক সময় আমার কথা বুঝতে পারতেছেন না, অনেক সময় আপনি জাস্ট বুঝেন, আপনি বুঝেন, যদি না বুঝেন তখন বলেন ভাই আমি এটা বুঝি নাই, প্লিজ, দরকার নাই তো। আওয়ার্স হলো না কেন? একটু এড়াইতে চাইছিলাম, এড়াইতে দেন নাই। আগামী ক্লাসে বুঝবেন কেন আওয়ার্স হয়। আওয়ার্স মানে হচ্ছে আওয়ার প্লাস নাউন, এই বডিস হচ্ছে নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, এই কারণে হবে আওয়ার। আর যদি আওয়ার্স বলেন তাহলে আওয়ার্স এর সাথে একটা নাউন থাকতে হয় জড়িত। এটা আগামী লেকচার আপনি বুঝবেন, আমি এখন এটা বলতে যাচ্ছি না, জাস্ট বুঝেন। আওয়ার্স মানে হচ্ছে আওয়ার প্লাস নাউন, আওয়ার প্লাস নাউন অলরেডি এর ভিতরে নিহিত থাকে। এই আওয়ার বডিস এর সংক্ষেপ হচ্ছে আওয়ার্স। মোস্ট লেবার ইউনিয়নস, অধিকাংশ শ্রমিক সংঘগুলো, দেখেন একের অধিক কিন্তু, তাহলে অবশ্যই তার প্রমাণ হচ্ছে দে। কি করে? ইনস্টিটিউট তাদের ইয়ার সদস্যদের নাকি তার সদস্যদের? তার সদস্যদের। তাহলে হার না, ইটস না, হবে ফর দেয়ার মেম্বার্স। যদি একটা ইউনিয়ন বলতাম তাহলে বলতাম ইটস মেম্বার্স, যেহেতু একের অধিক তাহলে দেয়ার বলতে হবে। ইন মেনি কলেজ এন্ড ইউনিভার্সিটিজ, আচ্ছা, অনেক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটিতে কিছুই বুঝলাম না। সংস্কৃত ইজ নো লঙ্গার স্পোকেন অ্যাজ এ, মানে একটু বুঝলাম যে সংস্কৃত ভাষার কথা বলছে, যেটা এখন আর দৈনন্দিন ভাষা হিসাবে ব্যবহার করা হয় না, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো হয়, এই কথা কিন্তু বলেছে। তার মানে কাকে নিয়ে কথা বলছে? সংস্কৃত ভাষা নিয়ে। সংস্কৃত ভাষা নিয়ে। কয়টা ভাষা? একটা। একটা হলে দে কেন, ই কেন, দিস। ভাষা কি নিজে পড়ে নাকি? এটা পড়ানো হয়, প্যাসিভ হবে। আর দিস কেন? অলদো, এই দেখেন অলদো ইট ইজ স্টিল স্টাডি, যদি হোক, ইহা, ইহা মানে কোনটা? ওই সংস্কৃত ভাষা অনেক বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো হয়, কিন্তু দৈনন্দিন ভাষা হিসাবে এখন আর ব্যবহৃত হয় না। 4-এর অ্যান্সার হচ্ছে 1। এই যে দাগ থেকে ফাইন পর্যন্ত কোনো ভুল আছে কিনা আপনার কাছে জানতে চেয়েছে, এটাও একটা কোশ্চেনের স্টাইল। এই যে হোয়েন থেকে ফাইন্ডের মাঝে কোনো ভুল আছে কিনা জানতে চাইছে। যখন একজন খেতে বসবে, একজন যদি খেতে বসে তাহলে কি তুমি খুঁজে পাবা? তুমি খেতে বসলে তুমি খুঁজে পাবা। ওয়ান খেতে বসলে ওয়ান পাবে। আমি খেতে বসলে আমি পাবো। খাবো আমি, টেস্ট কি ভাই তুমি পাবা নাকি? আমি খাইলে আমি টেস্ট, তুমি খাইলে তুমি তোমার টেস্ট পাবা। আচ্ছা, এটাই এখানে বলেছে। তাহলে আমি যদি হোয়েন বলি, ইউ বলা যাবে না, বাদ। ইউ বললে আবার হোয়েন ওয়ান না, বাদ। এই দুটা যে কোনো একটা। হোয়েন ইউ ইট ইন দ্য রেস্টুরেন্ট, যখন তুমি খেতে বসবে তুমি খুঁজে পাবে, ঠিক আছে। হোয়েন ইউ ইট ইন দ্য রেস্টুরেন্ট ইউ অফেন ফাইন্ড, এটাও ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হলো যে হোয়েন ইউজ করবো না ইফ। আমরা সবাই জানি যে ইফ যুক্ত ক্লজে যদি প্রেজেন্ট টেন্স থাকে, দেখেন ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট টেন্স, এই পাশে কিন্তু লিখতে হয় তখন ফিউচার। কি লিখতে হয়? ফিউচার, প্রেজেন্ট ফিউচার, মানে ইউ উইল, ইউ উইল, ইউ মে, ইউ ক্যান, এগুলো বলা উচিত ছিল। তার মানে এটা আমি আর বলতে পারছি না। তাহলে কারেক্ট কোনটা? অপশন সি, অপশন সি। এই দিস কেমনে দিবেন? দিস স্টিল স্টাডি, সংস্কৃত নিজে পড়ে? সংস্কৃত ভাষাকে নিজে পড়ে না পড়ানো হয়? সংস্কৃত ভাষাটাকে পড়ানো হয়, প্যাসিভ। প্যাসিভের কারণে অপশন এ হচ্ছে।
দ্য চাইল্ড ক্রাইড, চাইল্ড, বেবি, ইনফ্যান্ট। এই শিশুটি কাছে কি তার মায়ের জন্য না, ইহার মায়ের জন্য বলতে হবে, কারণ চাইল্ড, বেবি, ইনফ্যান্ট এরা হচ্ছে ইতর প্রাণীবাচক, এই কারণে এদের প্রণাম হচ্ছে ইট। মাদার হচ্ছে নাউন, নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এইটা। ফার্স্ট নাম্বার নিজে চেষ্টা করেন। তুমি খেতে বসলে কি আরেকজন, ইউ ইট ইউ ফাইন, ইউ ইট ইউ ফাইন। চারে হয় নাই, বলছি যে ইফ যুক্ত ক্লজে কন্ডিশনাল পড়েছেন, ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট টেন্স থাকলে অপর ক্লজে হয় ফিউচার, এখানে এটা হয় নাই, দুই পাশে প্রেজেন্ট প্রেজেন্ট, অর্থাৎ হবে না। ওকে আসেন। তো আমি তো এই তো বলতেছি রে ভাই, কোনটা ডি কেন হবে না? আপনি যখন প্রশ্ন করবেন তার প্রশ্ন পুরানো, একটা প্রশ্ন তো আমি অনেকগুলো পড়াচ্ছি, কি বলতেছেন আর কি আপনি কিছুই বোঝেন না। ডি কেন হবে না বারবার বলছি, ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট হলে পরে হবে ফিউচার, এখানে নাই, এই কারণে আমি অ্যান্সার করতে পারছি না, আমি হয়েন দিয়ে অ্যান্সার করবো, সমস্যা নাই। আমি বলেছি চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, কতবার আর বলবো ভাই আপনাদেরকে যে এগুলোর প্রোনাউন হচ্ছে ইট, তা ইট থেকে ইটস যেতে পারে। এই মাদার হচ্ছে নাউন, নাউনের আগে সারা বসে বসে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ ফ্রম ইটের অ্যাডজেক্টিভ ফ্রম হচ্ছে ইটস। এটা যদি না বোঝেন ভাই আপনাদের আর পড়াশোনা করার কোনো দরকার নেই আমার মনে হয়। যে ইটের অ্যাডজেক্টিভ ফ্রম হচ্ছে ইটস, আর এই ইটস মানে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, এটা হচ্ছে আলাদা আরেকটা ক্লজ। আপনি বুঝেন নাই ভাই, কতবার বলতেছি তনিমা হক, যে ইট আর ইটস, ইটস অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। এটাকে এখানে বসবে কিনা, ওটা তো আলাদা একটা ক্লজ। ইতর প্রাণী মানে কারা? কবিকুল পড়েন নাই? কবিকুল, পক্ষীকুল পড়েছেন? এগুলো ইতর প্রাণীবাচক। আসেন, বাবু এন্ড রাবু। সাধু হোসেন হোসেন মিরাজ আপনি এক্স্যাক্টলি লিখেছেন, ইট ইজ, এটা হয়, এটা হলো, ওটা একটা ক্লজ, আর ইটস মানে ইহার। বাবু এন্ড রাবু কয়জন বোঝা যাচ্ছে? দুইজন, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কি বলতে হবে এখানে তাদের যেহেতু একাধিক, তাদের প্রণাম হচ্ছে দে, আমাকে দে থেকে কি নিয়ে যাবো? দেয়ার, কি নিয়ে যাবো? দেয়ার, দেয়ার ক্লাস টিচার, দেয়ার ক্লাস টিচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে এই জায়গাটা। যদি কোনো সেন্টেন্সে ইচ, এভরি, এভরিওয়ান, নো ওয়ান, নান, আমি আবারও বলছি, ইচ, এভরি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এগুলা সাবজেক্ট হিসাবে বসে, প্রোনাউন হিসাবে আসুক, অ্যাডজেক্টিভে আসুক, বা এগুলো এন্ড দ্বারাও যুক্ত হোক, কোনো লাভ হবে না। এগুলার মানে হচ্ছে হি অর শি, হি অর শি, এই হি অর শি থেকে পরবর্তী ট্রান্সলেট করি। দেখেন, ইচ ওয়ার্কার এন্ড ইচ, আমরা ভাবতে পারি এটা তো এন্ড দ্বারা যুক্ত আছে, প্রোনাউন না, এগুলো এন্ড দ্বারা হোক, সিঙ্গুলার থাকুক, যাই থাকুক, এগুলোর মানে হচ্ছে হি অর শি, আর এগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ অথবা হার। এখানে বোঝানোর জন্য দিছি, দুইটা পরীক্ষা থাকবে না, যেকোনো একটা থাকবে, আর পরীক্ষা আপনাকে ইঙ্গিত দিবে কোনটা না কোনটা হবে। এভরি,
এভরি, এগুলো এন্ড দ্বারা যুক্ত হলেও লাভ নাই। ইচ, এভরি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এগুলোর প্রোনাউন হচ্ছে হি অর শি। তাহলে কোনটা হবে? হিজ অথবা হার ডিউটিস। দুইটাই কারেক্ট, কারণ পরীক্ষায় দুইটা থাকবে না, আপনাকে বোঝানোর জন্য দিয়েছে, আর কিচ্ছু না। দেখেন বিসিএস আসছে ইচ অফ দা সান, ইচ মানে হচ্ছে হি অর শি, আপনাকে বলে দিচ্ছে কিন্তু সান, আপনাকে ইঙ্গিত দিয়েছে ছেলে, তার মানে ইচ মানে হচ্ছে হি অর শি, বাদ হার বলা যাচ্ছে না, এটা না, কোনটা হবে? হিজ ফার। প্রত্যেকেই তার পিতামাতার ব্যবসাটা, প্রত্যেক ছেলেই তার পিতামাতার ব্যবসাটাকে কি করছে? অনুসরণ করেছে। এখানে কোথায় বলেছে বের করেন? এভরি ম্যান এন্ড ওম্যান, যখনই আপনি এভরি পাইলেন আপনার মাথায় উচিত হি অর শি, আপনি দেয়ার বলতে পারবেন না, এখানে হিজ অথবা হার বলা হবে, হিজ অথবা হার বলতে হবে। তার মানে এর ভুলটা কোথায়? অপশন ডিতে, অপশন ডিতে। এভরিওয়ান শুড রেসপেক্ট, প্রত্যেকের উচিত, এভরি মানে হচ্ছে হি অর শি, এখানে দেখেন হার কিন্তু নাই, তাহলে টেনশন নাই, কোনটা হবে? হিজ টিচার, হিজ টিচার, হিজ টিচার। আমি, আপনারা যারা প্লিজ কমেন্টস করতেছেন, আমি কখনোই বলি নাই অ্যানসার বলার জন্য, আপনাদের কাছে রিকোয়েস্ট, এতে আমি আপনাদের প্রয়োজনীয় কমেন্টস গুলো দেখতে পারি না। প্লিজ আপনারা অ্যানসার আমি আপনাদের কাছে জানতে চাইনি, আপনারা কেন বারবার অ্যানসার করতেছেন? আমি দেখেছি আমরা যখন কোনো পেজে খেলা দেখতে উঠি, আমি ওমান থেকে, আমি কুয়েত থেকে, আমি সৌদি আরব থেকে, আমি আমেরিকা থেকে, এদের যন্ত্রণায় কখনোই খেলা দেখা যায় না। ঠিক আপনাদের, আপনারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ, আগামী প্রজন্মের মানুষ, আগামী দেশকে নেতৃত্ব দিবেন, আপনাদেরকে আমি বলার পরও আপনারা অ্যানসার করেই যাচ্ছেন। আপনি পড়াটা বুঝেন, আমি তো বলি নাই আপনাদেরকে, আমি বললে তখন অ্যানসার করেন, আপনারা বুঝেন, ধরেন, যদি না বোঝেন ফ্রাঙ্কলি বলেন যে ভাই আমি এটা বুঝি নাই, দ্যাটস এনাফ। তাহলে কেন আমরা এটা নিয়ে মানে এত কথা বলতেছি? এতে তো সময় নষ্ট হচ্ছে, আপনাদেরও নষ্ট হচ্ছে, অন্যরা বিরক্তি হচ্ছে, আমার কারণে কেন একজন কষ্ট পাবে? আবার দেখি এই যে লাইক, আমি কি বলছি লাইক এগুলো দিতে হবে? কোনো দরকার নাই, আপনি জাস্ট শুনতে থাকেন, প্রবলেম হলে আপনার বলেন যে ভাই আমি এটা বুঝি নাই, কারণ আপনার এই রাইট আছে, আমরা বোঝানোর জন্য এখানে এসেছি। আমরা 3 নম্বরে যাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, এবং এই রুলস নিয়ে অনেকে দ্বিমত থাকে, অনেকে কম বোঝে, রুলস ঠিক আছে, এক্সাম্পল গুলো নিয়ে দ্বিমত আছে। জাস্ট সিম্পলি আপনাদের মনে আছে কিনা দেখেন, 9 10 এ থাকতে আপনারা ট্যাগ কোশ্চেনে এবং আর্টিকেলে করছিলেন এটা, যে একই ব্যক্তি যখন দুইটা পদ বা দুইটা কোয়ালিটি মেইনটেইন করে, দুইটা তার একই পদে থাকে বা দুইটা কোয়ালিটি মেইনটেইন করে, তখন ওই প্রথমটার আগে দি দিলেই হয়ে যায়, এবং একই ব্যক্তি তখন দুই পদ আছে বোঝা যায়, এবং ভার হয় সিঙ্গুলার, ভার কি হয়? সিঙ্গুলার। বাট যখন এন্ড এর আগেও দিই, এন্ড এর পরেও দিই, তার মানে ভিন্ন ব্যক্তি, দুজন ভিন্ন ব্যক্তি, এদের ভার্ব প্লুরাল, এরও প্লুরাল। এবং ধরেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে দ্য সেক্রেটারি অ্যান্ড লয়ার, তার মানে হচ্ছে যেই ব্যক্তিটা সেক্রেটারি, আবার সেই ব্যক্তিটাই লয়ার, একই ব্যক্তি দুইটা পোস্ট বা দুইটা পদবি বা দুইটা কাজ সে করে। এই কারণে দেখেন এন্ড এর আগে, একটার আগে আমি দিয়ে দিলাম, তার মানে কয়জন? একজন। দেখেন এই কারণে ভার্ব কিন্তু সিঙ্গুলার, এবং দেখেন তার প্রোনাউনও কি? সিঙ্গুলার। দ্য সেক্রেটারি এন্ড দ্য লয়ার, কয়জন? দুইজন, তার মানে একজন সেক্রেটারি আর একজন লয়ার, ভিন্ন ভিন্ন ব্যক্তি, কিন্তু এন্ড এর আগেও দিই, এন্ড এর পরেও দিই, এই কারণে দেখেন ভার্ব প্লুরাল, আবার প্রোনাউনও দেখেন প্লুরাল, প্রোনাউনও দেখেন প্লুরাল। এই দুইটা কোশ্চেন কিন্তু সেম, অনেক বই থেকে বিতর্ক তৈরি করেছে, কোনো বিতর্কের কিছু নাই, আমি আগে অ্যান্সার করি, পরে ব্যাখ্যা যাচ্ছি। দেখেন এই যে শাহন নামের একজন ভদ্র মহিলা, যিনি একজন অ্যাক্ট্রেস, তিনি একজন সিঙ্গার, একই ব্যক্তি দুটা কোয়ালিটি আছে, তিনি একজন অ্যাক্ট্রেস, তিনি একজন সিঙ্গার, নিঃসন্দেহে আমি এই রুলস থেকে ফেলাতে পারি, তাহলে কি হবে? শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস এন্ড সিঙ্গার। দেখেন এটা মিলছে কিনা, শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস এন্ড সিঙ্গার, যিনি সিঙ্গার তিনি অ্যাক্ট্রেস, তিনি শাওন, তার মানে আপনাকে প্রথম রুলস ফলো করতে হবে, আমার অ্যান্সার কিন্তু এইটাই।
সেম ভাবে দেখেন আমি দুইতে যাচ্ছি, ইকবাল, দ্যাট মিন্স আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি। একসময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জওহরলাল হল, এর নাম ছিল ইকবাল হল। এই ইকবাল, যার দুটা কোয়ালিটি ছিল, একজন তিনি ছিলেন একজন মূলত পোয়েট এবং তিনি ছিলেন দার্শনিক, একই ব্যক্তি দুটা কোয়ালিটি। তাহলে দেখেন সেম স্ট্রাকচার আবার ফেলাবো। ইকবাল ওয়াজ দ্য পোয়েট এন্ড ফিলোসোফার। তিনি পোয়েট ও ফিলোসোফার, অর্থাৎ একটার আগে দিয়ে দিলাম এবং এটাই আমার কারেক্ট আনসার, এটি আমার কারেক্ট আনসার। এবার আসি অন্যগুলো কেন হয় না। আমি প্রথমত বলছি ভাই, যেটা স্পেসিফিক রুলস থাকতে হবে। এবার ধরি, আসেন তর্কের খাতিরে করি। এই যে বোধ, যখনই মনে রাখেন কোন সেন্টেন্সে বোধ পাওয়া যায়, আপনি আগে দেখবেন এন্ড আছে কিনা, আছে, এটা থাকতে হবে। বোথের আগেও যা পরেও তা। দেখেন বোথের পরে আর্টিকেল নাউন, এন্ড এর পরে আর্টিকেল কই নাই, হবে না। এটাকে গ্রামারের ভাষায় বলে প্যারালেলিজম, আগেও যা পরেও তা, অতএব এটা বাদ। বোথ আছে এন্ড আছে, দেখেন বোথের পরে আর্টিকেল আছে, এন্ড এর পরে আর্টিকেল নাই, টেনশন নাই, বাদ। আর এটা তো হবেই না। 2 নম্বর সেম, দেখেন কি বলছে নিচের কোনটি কারেক্ট। যেই ব্যক্তি নোবেলিস্ট তিনি আবার কি একজন পোয়েট, একই ব্যক্তি দুটা কোয়ালিটি। তার মানে দেখেন আমি খুব তাড়াতাড়ি বলতে পারছি অপশন সিটা কারেক্ট। দেখেন দি পোয়েট এন্ড নোবেলিস্ট এবং ভার্ব দেখেন সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। যেই ব্যক্তি নোবেলিস্ট তিনি পোয়েট, আবার তিনি পোয়েট তিনি নোবেলিস্ট, ব্যক্তি একটাই, এখানে প্রথম তার আগে দিয়ে দিলাম এবং ভার্ব হলো সিঙ্গুলার, ভার্ব কি হলো সিঙ্গুলার। আমার অ্যানসার হচ্ছে অপশন সি, অপশন সি। না ভাইয়া সেন্টেন্স ঠিক নাই। আশা করি ব্যাখ্যা আপনার এখন ক্লিয়ার যে কেন হয়নি। যখন কোনো কিছু স্পেসিফিক রুলস থাকে ওটাকে ফলো করতে হয়, হ্যাঁ। তারপরে কেন হলো না সেটাও ব্যাখ্যা দিলাম আমি। দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। নুসরাত জাহান জেমি, কি আর করবো রে ভাই, আপনাদের নিয়ে পড়ছে বিপদে। আমি যেখানে বললাম যে আপনি যখন একটা জায়গায় ঢুকেন, বাসায় তো গেট দিয়েও ঢুকা যায়, আবার কি ওই উপরের পিছন দিয়ে কি পিলার টিলার উল্টায় গিয়েও ঢুকা যায়। আপনি বাসায় কোনটা ঢুকবেন, গেট দিয়ে ঢুকবেন নাকি পিলার উল্টায় গিয়ে ঢুকবেন? আপনি অবশ্যই গেট দিয়ে যাবেন, কারণ স্পেসিফিক রুলস যেটা আপনাকে এটাকে ফলো করতেই হবে। বাসা, কারণ পিছন দিয়ে ঢুকবে কি, চোরটা ঢুকবে, আর আপনি হচ্ছেন ভদ্র মানুষ, আপনি ঢুকবেন গেট দিয়ে। এই কথাই বলেছে, রুলস হচ্ছে এটা স্পেসিফিক, আপনি কেন আরেক রুলসে যাচ্ছেন। তারপর আপনাকে ব্যাখ্যা দিয়ে দিলাম যে এখানে যদি বোথ থাকে এন্ড আছে, বোথের পরে দেখেন আর্টিকেল নাউন, তাহলে এন্ড এর পরও সেম হতে হবে আর্টিকেল নাউন, কারণ এটা হচ্ছে প্যারালেলিজম। সেম ভাবে দেখেন বোথ আছে, বোথের পরে আর্টিকেল নাউন, তাহলে সেম এন্ড এর পরে হতে হবে আর্টিকেল নাউন নাই। এই কারণে তর্কের খাতিরে বলছি, ব্যাখ্যা দিলাম, বিও না সিও না, একটাও কারেক্ট না। এক নম্বরটা আরেকবার ভাই, আমি বুঝতেছি না কেন আপনারা বুঝতেছেন না। মানে আমি কি ব্যর্থ না আপনারা ব্যর্থ, আসলে বুঝতেছি না কিছু, কোথায় প্রবলেমটা। ওকে ভাই, আমাকে ইনবক্সে বা আমাদের পেজে দিয়ে আমি বুঝাই দেব, হ্যাঁ। সমস্যা নাই, আমি একটু আপনি আগে বুঝেন, তাহলে বুঝবেন আর কি। বুঝার মতো মন নিয়ে আবার পেঁচায়েন না আর কি ভাই। এই যে দেখেন দুইটা ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। যখন একটা সেন্টেন্সে একের অধিক তিনটাই থাকতে হবে এমন কোনো কথা নাই। যখন একটা সেন্টেন্সে একের অধিক পার্সন থাকে, একের অধিক বলছে কিন্তু তিনটাই থাকতে হবে এমন কোনো কথা নেই। একের অধিক থাকলে তখন দুইটা নিয়ম ফলো করতে হয়। যদি বাক্যটি দ্বারা দোষ ত্রুটি প্রকাশ পায়, ভাই আমি কিন্তু বলি নাই বাক্য যদি নেগেটিভ হয়, এই কথা কিন্তু বলি নাই, বলেছি দোষ ত্রুটি, আমি গিলটি, আমি পানিশ, আমি ক্রাইম করেছি, মানে দোষ ত্রুটি প্রকাশ পায়, তাহলে হবে 123। প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, পরে কি থার্ড পারসন, এবং এদের ভার্ব অবশ্যই হবে প্লুরাল, কারণ সাবজেক্ট একের অধিক। আর দোষ ত্রুটি প্রকাশ পায়নি,
নরমাল বাক্য, তাহলে হবে 231, প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে কি ফার্স্ট পারসন, এবং এদের ভার্ব অবশ্যই হবে প্লুরাল। তিনটাই থাকতে হবে, কথা নাই। মনে করেন 2 নাই, তাহলে 3 আর 1 যাবে। মনে করেন 3 নাই, তাহলে কি 2 আর 1 যাবে। দেখেন কি বলেছে, ওয়েন দেয়ার, নরমাল কথাবার্তা তারা গিয়েছে, তার মানে কি 231 হবে। আগে 2, এই যে 2, তারপরে 3, 3, এই যে 1, পাইছেন? ঠিক আছে। মনে করেন 2 নাই, সমস্যা কি নাই, তাহলে কি 3 থেকে যাবে, 3 আর 1 হবে। দেখেন কি বলছে, ব্লেম, ব্লেম মানে কি দোষী, তার মানে 123, 1 2 3, এই যে 1 2 3, সাবজেক্ট কিন্তু একের অধিক, আবার হি ইজ বলেন না, অবশ্যই আর বলতে, অবশ্যই কি বলতে হবে আর। আসেন, মেডিকেল আর্টসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্ন। ওয়েন দেয়ার, আপনি একটু দেখে বুঝলেন এখানে নেগেটিভ মানে সরি, এখানে দোষ ত্রুটির কিছু নাই, তার মানে হবে 2 3 1। এটা আগে দেখেন 2 3 1 কোথায় আছে, 2 3 1 কোথায় আছে, এটা বাদ এবং এটা বাদ। হতে পারে অপশন এ, হতে পারে অপশন ডি। 2 এর পাইছি 2, এই যে দেখেন 2 পাইছি 2, 3 পাইছি না, পাই নাই, বাদ। তার মানে কোনটা, এই যে দেখেন এইটা 2 3 1, 2 3 1। আবারও কি স্নেকস, দোষ ত্রুটির কিছু নাই, 231, 2 3 1 বের করেন, 2 3 1, 2 3 1, 2 3 1, তাহলে কিন্তু হবে এই যে এইটা ডি নাম্বার। দেখেন 2 3 1। গিলটি, দোষী, অপরাধী, তার মানে কি 123, মানে 1 2 3, 1 2 3, একটা অপশনই আছে দেখেন 1 2 3, এই যে এইটা, অবশ্যই তিনটা স্যার আর গিলটি হবে। তাহলে একের অ্যান্সার 1, একের অ্যান্সার 1। কমিটেড দ্য ক্রাইম, অপরাধ, আবারও 123, 1 2 3, একটা অপশনই আছে দেখেন 1 2 3। প্রেজেন্ট, নরমাল উপস্থিত কথাবার্তা বলা আছে 231, 231, তার মানে এটা বাদ, এটাও বাদ। হতে পারে সি, হতে পারে বি। এখন পার্থক্যটা কোথায়, সিবি দেখি, দেখেন সি একটু দেখি, এটা সবই তো ঠিক ছিল। সাবজেক্ট তো একের অধিক, এম বলা যাবে না, প্রেজেন্ট টেন্সে আছে আর বলতে হবে, তাহলে কারেক্ট কোনটা, এইটা। লক্ষ্মী পাল, আপনার লক্ষ্মীগিরি আজকে ছুটে দেওয়া দরকার। বারবার একটা কথা আমি বলছি যে স্পেসিফিক রুলস হচ্ছে যে একই ব্যক্তি যদি দুইটা কোয়ালিটি মেনটেন করে, তাহলে আপনাকে একই রুলস মেনটেন করতে হবে। আপনার খালি পেছাচ্ছেন ডি কেন হয় নাই, করিম কেন হয় নাই, রহিম কেন হয় নাই, আপনার মাথা সামনে না হয়ে পিছে কেন হলো না, এই ব্যাগ আল্লাহর কাছে চান যে আল্লাহ মাথা কেন সামনে দিলা, পিছে কেন দিলা না। মানে একটা কমন সেন্স বলতে আপনাদের কিছু নাই। বললাম যে স্পেসিফিক রুলস হচ্ছে এটা, তারপরে একই কথা বারবার আপনারা পেছাচ্ছেন। আপনি মূল আরেক আমি রুলস পড়াচ্ছি, ওইটা বুঝতেছেন না, এটা নিয়েই আছেন। বোকা, এত বোকা যদি মানুষ হয় ভাই, আপনার আপনার স্মার্ট ছেলে পেলে, আপনার সায়েন্সে পড়াশোনা করছেন, অনেক স্মার্ট, আপনাদের কাছ থেকে এই ধরনের প্রত্যাশা করেন। একটা জিনিস নিয়ে পড়ে আছেন কেন রে ভাই? আপনার একটা প্রশ্ন পারেন নাই, বাদ, পড়ে যাচ্ছি, ঠিক আছে পরে আসবো। আপনি আরেক পড়া পড়াচ্ছি, ওটা না বুঝি সেটা চলে যাচ্ছেন, একটু পরে বলেন এটাও বুঝি না, তার মানে আমি কোনোটাই থাকতে পারতেছি না। 4 নম্বর রুলস বুঝছেন কিনা ভাই একটু জানান।
এবার আসেন 5 নম্বর রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। আমি গত ক্লাসে ওটা পড়িয়েছি, মনে আছে আপনাদের? যে নাউন অফ মাল্টিটিউড বা কালেকটিভ নাউন গুলো, যেমন হচ্ছে ক্লাস, কমিটি, বোর্ড, পার্লামেন্ট, গ্যাং, গ্যাগল, জুরি। আপনাদের মনে আছে মেবি? এগুলো যখন কোনো সেন্টেন্সে বসে মিলের মধ্যে থাকে, একমতে থাকে, একমত পোষণ ধারণ করে, এদের ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। আর এগুলো যখন কোনো সেন্টেন্সে বসে ভিন্ন মত পোষণ করে, ভিন্ন মত পোষণ করে, মিলে নাই, তখন এদের ভার্ব প্লুরাল, এদের প্রোনাউনও প্লুরাল। আমি জাস্ট বলি আপনাদেরকে, গত ক্লাসে যে ওখানে দেওয়া ছিল দেখবেন, জুরি, বোর্ড, পার্লামেন্ট, গ্যাং, গ্যাগল, ক্লাস, কমিটি, এগুলা কোনো সেন্টেন্সে বসে একমত পোষণ ধারণ করলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। ভিন্ন মত পোষণ করলে ভার্ব হবে প্লুরাল, প্রোনাউন কি প্লুরাল। এবং দেখেন ইউনানিমাস, উচ্চারণ ইউনানিমাস মানে সর্বসম্মতি কমে, তার মানে তারা সর্বসম্মতি কমে ডিসিশন নিয়েছে, একমত, এই কারণে হবে জুরি ওয়াস। এবং তার প্রোনাউন হবে অবশ্যই ইটস, কারণ সব সিঙ্গুলার। ডিভাইডেড ডিসিশন মানে বিভিন্ন মতভেদ এসে পড়ছে, ডিভাইডেড বিভক্ত হয়ে গেছে, ভিন্ন মত, তাহলে অবশ্যই বলবেন ওয়ার। এবং অবশ্যই এখানে কি বলবেন? প্রোনাউন ও প্লুরাল, দেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জুরি, আর্গু মানে কি? তর্ক করা, বিতর্ক করা, একমত, ভিন্ন মত, ভিন্ন মত, ভিন্ন মত হলে বার প্লুরাল হবে, বাদ। দেখেন এই যে কারেক্ট, এই দেখেন ভিন্ন মত ভার প্লুরাল, এই যে দেখেন প্রোনাউন দেমসেলফ, এটাও প্লুরাল। যদি একমত হতো আমি ভার সিঙ্গুলার বলতাম এবং এখানে ইটসেলফ বলতাম। দ্য কমিটি হ্যাজ মিট, তারা মিট করেছে, এন্ড এর আগে প্রেজেন্ট পারফেক্ট, এন্ড এর পরও প্রেজেন্ট পারফেক্ট হবে, তারা সিদ্ধান্তে পৌঁছেছে। দেখেন তার মানে একমত, কমিটির প্রোনাউন কিন্তু ইট হয়ে যাবে, একমত হয়েছে এই কারণে ইট। ভিন্ন মত হলে দিয়ে বলতাম ইট সিঙ্গুলার এবং আগে প্রেজেন্ট পারফেক্ট, পরও প্রেজেন্ট পারফেক্ট, ইট হ্যাজ রিচ আ ডিসিশন। 6 নাম্বার আসেন, যখনই আমরা কোন সেন্টেন্সে ওয়ান পাই, আমি আবার বলছি ওয়ান, ওয়ান এর ওয়ান সাবজেক্ট, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। এবার কিন্তু অ্যাপোস্ট্রফি আসবে, মনে রাখেন। এবার কিন্তু ওয়ান এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? ওয়ান্স। তার মানে যদি কোন সেন্টেন্সে ওয়ান থাকে তার অব্যয়িক পরে ওয়ান্স আসে। ওয়ান্স যেহেতু অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে? নাউন। কি বসবে? নাউন। ওয়ান শুড ডু, দেখেন ওয়ান পাইলাম, আমি নিশ্চিত আবারও ওয়ান্স যাবে। ডিউটি হচ্ছে নাউন, তাহলে কি বলবো? ওয়ান্স ডিউটি। মেডিকেল আসছে, দেখেন ওয়ান শুড ড্যাশ, ওয়ান থাকলে তো দেয়ার বলা যাবে না, ওয়ান না, কারণ প্যারেন্টস তো নাউন, নাউন আগে অ্যাডজেক্টিভ লাগবে, এটা তো হয় না। তাহলে কোনটা? এইটা। এই কনসাইন্স বানানটা মুখস্থ করে অনেকবার পরীক্ষা আসবে, স্পেলিং। ওয়ান আছে, তার মানে আমি হয়তো কি আর ওয়ান আসলে আমি সঠিক বলে দিলাম ওয়ান্স হবে। আরো বুঝাইলাম যে কনসাইন্স নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ লাগে, এই ওয়ান্স হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়ান্স সাবজেক্ট। The more hemoglobin one has, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই সেলস মানে কি? কোষ সমূহ, নাউন, নাউনের কি লাগে? অ্যাডজেক্টিভ। ওয়ান আছে, তাহলে কোনটা হবে? ওয়ান্স। ফর ইউর প্র্যাকটিস, আপনাদের প্র্যাকটিস আমি নিজেই করা দিচ্ছি, চলেন আমরা সবাই করি। ওয়ান থাকলে ওয়ান্স, ওয়ান থাকলে ওয়ান্স, সোজা কথা শেষ, কিচ্ছু পড়ে না, কিচ্ছু পড়া দরকার নেই, শর্টকাট পড়েন। ওয়ান থাকলে ওয়ান্স হবে, ওয়ান থাকলে ওয়ান্স হবে। ইফ ইউ লিভ দ্য মেসেজ, তুমি যদি মেসেজটা লিভ করো, আই উইল বি গ্লাড, আমি আনন্দিত হব, টু রিসিভ, রিসিভ করে কোনটা? ওই যে মেসেজ, মেসেজ কয়টা? একটা, তাহলে অবশ্যই বলবো ইট। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, চেতনা, যেটা অনেকের মধ্যে নাই। দোজ অফ আস, আমাদের মধ্যে যারা, অনেকে বলবেন দেয়ার, দেয়ার পাইলেন কই আপনি? আস বলছে, আস, আস মানে কি? উই। আমাদের মধ্যে যাদের বয়স 50-এর উপরে, তাদের উচিত না আমাদের উচিত? আমাদের উচিত, কারণ বয়স তো আমাদের 50-এর উপরে, আমাদের উচিত। কোনটা হবে? আওয়ার। ইজ, ইজ মানে হচ্ছে হি অর শি,
হি অর শি, এখানে ইঙ্গিত করি নাই যদি একটা প্র্যাকটিস, এখানে দুইটাই কারেক্ট, হিজ অথবা হার দুইটাই কারেক্ট, পরীক্ষায় যে কোনো একটা থাকবে। ইজ মানে হচ্ছে হি অর শি। আমরা গত ক্লাসে পড়েছি আইদার অর নাইদার নর থাকলে পরেরটাকে ধরতে হয়, কোনটা? হিজ ফ্রেন্ড। কয়জন? একজন। একজন বলে দেখেন ভার্ব সিঙ্গুলার, তার মানে হিজ ফ্রেন্ড একজন, একজনের জন্য আমি বলবো হি অথবা শি, হিজ ডিউটি, হিজ ডিউটি। জর্জ ডিসলাইকস পলিটিশিয়ান, সে পলিটিশিয়ানদের ডিসলাইক করে, পলিটিক্স কিন্তু বলে নাই, পলিটিশিয়ান, বিকজ সে মনে করে এই রাজনীতিবিদরা হচ্ছে কারাপ্টেড। তার মানে কে? পলিটিশিয়ানস, তারা কারাপ্টেড। এখানে একের অধিক, এখানে বললাম দে। এই পাঁচটা বুঝছেন কিনা আপনি এবার বলেন ভাইয়া। ভাইয়া ওয়ান সাথে এস কখনোই ওয়ান, আপনাদের বলি ওয়ান্স বলে কিছু নাই, অ্যাপোস্ট্রফি ওয়ান্স আছে শুধু, এই ওয়ান বলে কিছু নাই, এটা ভুল। এই ওয়ান, এই ওয়ান বলে কিছু নাই, অর্থাৎ একটা অ্যাপোস্ট্রফি দিতেই হবে আপনাকে, অর্থাৎ ওয়ান এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়ান্স, যেটা অ্যাপোস্ট্রফি থাকে সেটা। তো চালাচ্ছে আজকে। Those of us, আমাদের মধ্যে যাদের বয়স 50-এর উপরে, তাদের উচিত, আমাদের উচিত, আমাদের উচিত, আজ তো উই, তার মানে কি হবে? আওয়ার, তবে আওয়ার। উইল বি, শ্যাল বি, এগুলোর পরে অ্যাক্টিভ হলে আইএনজি, আর যদি প্যাসিভ হয় তাহলে তো বি3 হয়ে যাবে, সোজা কথা শেষ। আফটার আর্গুইং দ্য জুরি ড্যাশ দ্য ডিসিশন, হ্যাঁ যদি আর্গুইং করে তাহলে একমত বসতে পারে তাহলে আপনি সিঙ্গুলার পড়বেন, আর যদি ভিন্নমত হলে প্লুরাল বলবেন, সোজা কথা শেষ। একমত হলে আপনি সিঙ্গুলার বলে দিবেন, দ্য জুরি ডিক্লারস, একমত হয়েছে। আর ভিন্নমত হলে যদি একমত হতে পারে নাই তাহলে কি বলবেন? ডিক্লার শুধু। ইফ ইউ লিভ দ্য মেসেজ, তুমি যদি মেসেজটা লিভ করো মানে সেন্ড করো আমাকে, আমি আনন্দিত হব কোনটা রিসিভ করে? ওই মেসেজটা। আই উইল বি গ্ল্যাড টু রিসিভ, কোনটা রিসিভ করে? ওই মেসেজটা, মেসেজ তো একটা, এই কারণে হবে ইট। ওকে, জানতে বলবেন। ওকে, আমরা চলে যাই টেন্সে। টেন্স কি থেকে আসে? আসলে টাইম থেকে, এটা কথা আমাদের জানতে হবে। কারণ টেন্স আসলে কথা বলে কি নিয়ে? বর্তমান সময়, অতীত সময় এবং কি ভবিষ্যৎ সময়, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু টেন্স কাজ করে। তার মানে টেন্স টাইম নিয়ে কাজ করে। টেন্সের বাংলা কিন্তু কাল। ওকে, ওকে, আমরা প্রথমে যাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভাই টেন্সটা একটু ভালো করে বুঝেন। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, গত বছর শুধু টেন্স থেকে 5টা কোশ্চেন এসেছিল, প্রতি বছর একটা থাকবেই টেন্স থেকে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় রেখে দেন, আমাদের কাছ থেকে যে কোনো হবে এখানে বলবেন, সেটা যেন মানে অন্যকে ডিস্টার্ব করে না হয়। প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টও বলা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি প্রথম কথা বলি,
আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ছি যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, ঐতিহাসিক সত্য এবং অভ্যাসগত কোনো কাজ, এবং যে কাজ অহরহ সমাজে ঘটছে, অহরহ বর্ণনামূলক হচ্ছে, এমন বোঝালে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। দেখেন এই কথাগুলোই এখানে বলা আছে, একটু ঘুরে এখানে। চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত, এবং যেসব কাজ অহরহ আমাদের চারপাশে ঘটছে, যেগুলো বর্ণনামূলক নরমালি, এগুলাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। তারপরেও কিছু সহজ করার জন্য কিছু ইন্ডিকেশন দেওয়া আছে যে এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিছু আছে, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। যেমন অলওয়েজ, often, usually, occasionally, generally, regularly, frequently, sometimes, every যাই বলো, every day, every month, every year, on Mondays, on Fridays, on holidays, যেটাই বলো, twice in week, in summer। এই ফ্রেজ বা অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে উপস্থিত থাকে, ওই সেন্টেন্সটাকে আমরা লিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লেকচার 1 এ আপনাদের বলেছিলাম, গত ক্লাসে আমি বলেছিলাম যে কিছু অ্যাডভার্ব অফ টাইম আছে যেগুলাকে যে কোনো জায়গায় বসানো যায় না, এদেরকে বসাতে হয় দুই জায়গায়। ওই যে হার্ডলি, স্কার্সলি, রিয়ালি, বেয়ারলি, সেলডম, অফেন, অলরেডি, মনে আছে আপনাদের? যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, আর যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে। আসেন এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে দেখেন এভরিডে, দেখে কিন্তু আপনি সহজেই বুঝে গেলেন আপনার যে সেন্টেন্সটা এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কি হচ্ছে থার্ড পারসন, এই কারণে গো না, কি বলবেন? গোজ। কি বলবেন? গোজ। আচ্ছা, আপনি অলওয়েজ দেখে সহজেই বুঝলেন এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আই কি হবে? ওয়াক। কি হবে? ওয়াক। এইবার দেখেন তো অলওয়েজটা কোথায় বসলো? কারণ অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এখানে অক্সিলারি নাই বলে দেখেন অলওয়েজ কিন্তু সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসছে। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসছে। ডেন্টালে আসছে, এটি কোনো কোশ্চেনই না। নিচের কোনটি অ্যাক্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট? এটা বোঝাই যাচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, দেখেন ফ্লাড আমার সাবজেক্ট, ড্রেসড আমার মেইন ভার্ব, এটা প্লুরাল, এই কারণে এটা প্লুরাল, এবং অ্যাক্টিভ আছে এই কারণে ডি। অন হলিডেজ, অন মানডেজ, অন ফ্রাইডেজ, এই ফ্রেজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হি থার্ড পারসন, এই কারণে রিডস। মানে কারেক্ট অ্যান্সার অপশন বি। এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো করি। রবীন্দ্রনাথ স্টোরিজ, রবীন্দ্রনাথের গল্পগুলো, আমার নাউন কিন্তু রবীন্দ্রনাথ না, তার গল্পগুলো। এই স্টোরিজ কিন্তু প্লুরাল, তাহলে তার ভার্ব কি হবে? প্লুরাল। তাও দেখেন এই অফেন দেখে আমি সহজেই বুঝে গেলাম এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি আগেই বাদ দিলাম এইটা, এরপর বাদ দিলাম এইটা, হয়তো এইটা নয়তো এইটা। আচ্ছা, স্টোরিজ কিন্তু গল্পগুলো প্লুরাল, এখানে আপনি বলবেন হ্যাভ। এখানে হ্যাভটা কিন্তু ভাই মেইন ভার্ব। আবারও বলছি, থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ বা হ্যাজ। সিঙ্গুলার বলে আমি হ্যাজ ইউজ করতে পারছি না, প্লুরাল বলে। এখানে এখানে হ্যাভটা কিন্তু আবারও বলছি হ্যাভটা মেইন ভার্ব, হ্যাভটা মেইন ভার্ব, থাকা অর্থে, থাকা অর্থে। এবং দেখেন হ্যাভ কোথায় বসলো? অক্সিলারি, সরি, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসলো অফেন। সাবজেক্টের মানে অফেন, যে নিয়ম বললাম একটু আগে। শাহিন, কিছুই বুঝলাম না। অপশন দেখি ইউজুয়ালি, আমি ইউজুয়ালি দেখে বুঝেই গেলাম এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না, এইটা নয়তো এইটা। কি বলেছিলাম? ইউজুয়ালি কোথায় বসবে? অক্সিলারি না থাকলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, এখানে এটা কাটা, কারেক্ট কোনটা? এইটা। দেখেন কোথায় বসলো? শাহিন এবং গোজের মাঝখানে, শাহিন এবং গোজের মাঝখানে। অফেন, আমি অফেন দেখেই বুঝেই গেলাম এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি এটা নিশ্চিত। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হি থার্ড পারসন, এখানে এস যোগ হবে, হ্যাজ। হ্যাজ এর পরে অবশ্যই ভার্বের বি3 বসে, তার মানে বুঝলাম এখানে হবে ভার্বের বেস হবে সাথে এস, আর এখানে হবে বি3, এটা আগেই বাদ দিলাম। আচ্ছা, এখানে তো বি3 লাগবে না, এটা কি বি3? নাই, বাদ। এটা কি বি3? নাই, বাদ। এই যে দেখেন এইটা, এগুলো হচ্ছে খুব মজার টাইপের কোশ্চেন। হি অফেন দেখে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এই দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট। হি থার্ড পারসন, এখানে এস যোগ করা, হ্যাজ এর পরে ভার্বের বি3, দেখেন এই যে ভার্বের বি3। অফেন, আবারও দেখেন অফেন, তার মানে বুঝলাম এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, হি থার্ড পারসন, তার সঙ্গে এস যোগ হবে, বাদ, বাদ।
এবং এটা কিন্তু ভার্বের বি3 হবে কারণ হ্যাজ আছে, তার মানে এটাও বাদ। তাহলে কোনটা কারেক্ট? এইটা। হি থার্ড পারসন, এই কারণে রিড থেকে রিডস, এবং হ্যাজের পরে ভার্বের বি3, রিডের তিনটা ফর্মই এক, কাট কাট কাট, হিট হিট হিট, শার্ট আছে না এরকম? সেম ভাবে রিড রিড রিড, এই কারণে 4 এর অ্যান্সার হবে 1। এবার আমাকে বলেন, 1 নম্বরে যে রুলস পড়াইলাম 1 থেকে 5 আর পর্যন্ত এক্সাম্পল, রুলস সমস্যা নাই জানি, এক্সাম্পল গুলো নিয়ে কারো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমি কখনোই রাগ করিনি, আপনাদের সমস্যা সমাধান করার জন্য এসেছি, কিন্তু এমন কিছু আমি বারবার একটা কথা বলছি যে রুলসটা স্পেসিফিক, তারপরে কেন আপনারা পেছাচ্ছেন? অবশ্যই নেভার অ্যাডভার, অবশ্যই নেভার অ্যাডভার। সি লুক পার্থক্য আছে, এটা আমরা এখানে যাচ্ছি না, এটা অন্য জায়গায়। হ্যাঁ, লোক দৃষ্টি দেওয়া, সি মানে যেটা দেখা সম্ভব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এখানে যে বাংলা কথাগুলো পেছনে বলা আছে, আপনি পরে কিছুই বলবেন, আমিও বুঝি নাই, আমি লিখছি, কিছু করার নাই, সহজ করে বলে দিই। যখন কোনো সেন্টেন্সের শুরুতে ইম্পারেটিভ থাকে, কি থাকে? ইম্পারেটিভ। এই যে দেখেন, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, এর পরবর্তী যে সেন্টেন্স বা ক্লজটা আসবে সেটা অবশ্যই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। প্রগ্রেসিভ টেন্স কি? এটা পরীক্ষা আসছে কিন্তু, ইন্টারন্যাশনাল কোন বইতে আপনি কোনোদিন কন্টিনিউয়াস পাবেন না, প্রগ্রেসিভ। প্রেজেন্ট প্রগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রগ্রেসিভ মানে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে সোজা কথা, যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ দিয়ে শুরু হয়, পরবর্তী যে সেন্টেন্সটা আসবে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স, একই কথা। এবং দেখেন ডোন্ট মেক এ নয়েজ, বোঝাই যাচ্ছে এটা ইম্পারেটিভ। দেখেন পরের অংশে প্রেজেন্ট কন্টিনিউয়াস। লিসেন, দ্যাট মিন্স ইউ লিসেন, ইউটাকে উজ্জ্ব রাখছে, ইউ লিসেন, কারণ ইম্পারেটিভ ইউ উজ্জ্ব থাকে সব সময়, বাট এটা ইম্পারেটিভ। দেখেন পরের অংশে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন কি বলছে আপনাদের, যে for present continuous tense which of the following is the correct for present continuous tense, which আপনাকে বলেই দিছে, মানে এত সহজ করে দিছে, যদি নিচের কোনটা কারেক্ট বলতে তাহলে প্রশ্নটা সুন্দর হতো, অনেকেই পারতো না। বাট কন্টিনিউয়াস টেন্সের একটাই তো এক্সাম্পল আছে এখানে, এটা কি পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে না। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? এইটা। বাট রুলসটা দেখেন, মূলত রুলস হচ্ছে এইটা। এই পাশে দেখেন ইম্পারেটিভ, এরপরে কন্টিনিউয়াস, এরপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডোন্ট মেক এ নয়েজ, দেখেন ইম্পারেটিভ, এই পাশে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা হবে? ইজ স্লিপিং, ইজ স্লিপিং। 3 নাম্বার, এটা একটু ভালো করে বুঝেন ভাই, 3 নাম্বারটা রিকোয়েস্ট আপনাদের কাছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবচেয়ে বেশি টেন্স ইউজ হয়, মানে যে কোনো সেন্টেন্স তৈরি করে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি বেশি। ভাই আপনার নাম তো আরবি দিয়ে, আমি তো কিছুই বুঝি না, আপনার কি খুব তাড়া রে ভাই? পরীক্ষায় কতটুক থাকবে,
আপনার তো সবাই, আমি প্রথম দিনই বলেছি আমি যা পড়াচ্ছি তাই পরীক্ষায় থাকবে। আপনার এত তাড়া কেন রে ভাই, চলে যেতে হবে? লাস্ট ইয়ারে টেন্স থেকে 5টা প্রশ্ন ছিল, এর মধ্যে 3টা ছিল একদম পানিবাদ, 2টা ছিল ঝামেলাপূর্ণ। কোনো কাজ হয়ে গেছে, হয়েছে, করেছে, গিয়েছে, এই যে ছে, দেখেন কোনো কাজ হয়ে গেছে, তার ফলাফল এখনো বিদ্যমান, কনসিকুয়েন্স এখনো বিদ্যমান, যদি এমনটা বোঝায় তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। কোন ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটা চিনার আরো সহজ উপায় আপনাকে বলে দিচ্ছি। সেন্টেন্স এগুলো থাকবে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবং ইয়েট কিন্তু বাক্যটাকে নেগেটিভ করবে। রিসেন্টলি, লেটলি মানে সম্প্রতি, নেভার, এভার, ফর এ লং টাইম, ইন দ্য লাস্ট ফিউ ডেজ, টিল নাও, সো ফার। এই যে অ্যাডভার্ব গুলো আপনাকে মনে রাখতে হবে। এই অ্যাডভার্ব টাইম গুলো সেন্টেন্সে থাকলে অবশ্যই ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন আমি যখনই সো ফার পাইলাম, আমি কিন্তু নিশ্চিত হয়ে গেলাম যে এই বাক্য যেটা হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি থ্রি। এই যে উই আছে, উই প্লুরাল, তার মানে হ্যাভ। দেখেন অক্সিলারি হচ্ছে হ্যাভ, এরপরে ভার্বের বি থ্রি লাগবে তো, এই যে দেখেন ভার্বের বি থ্রি হ্যাড, থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর পাঁচম হচ্ছে হ্যাড, এর বি থ্রিও কিন্তু হ্যাড। অনেকে বোঝেন এটা প্রিন্টিং মিশন না, এখানে এই হ্যাড কিন্তু অক্সিলারি না, এই হ্যাডটা মেইন ভার্ব, অক্সিলারি হচ্ছে এইটা। থাকা ইংলিশ হ্যাভ, এর বি থ্রি হচ্ছে হ্যাড। তার মানে দেখেন অক্সিলারি পাইলাম, তারপরে কি ভার্বের বি থ্রি পাইলাম, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংলিশে কোনো বুক দিবে না, টেনশন করার কিছু নাই, প্রয়োজন হলে আমরা সবই দেব। এবার আসলে একটা ব্যতিক্রম নিয়ম শিখাই আপনাদেরকে। এখন আপনারা বুঝবেন যে ব্যতিক্রম নিয়ম অনেকবার পরীক্ষা আসছে, গত বছর আপনাদের আসছে। কোন জায়গায় যাওয়া গেল, যাওয়া বুঝায়, ওখানে আমার বাড়ি না, জাস্ট কোন জায়গায় আমার যাওয়া হয়েছে কি যাওয়া হয় নাই এমন জিজ্ঞাসা থাকলে, গিয়েছে কি বা গিয়েছিলাম এমন বুঝালে কিন্তু ভাই গন বলা যায় না, বলতে হয় বিন। আর দিকে খেলে তো অবশ্যই টু ইউজ করতে হবে। আমি আবারও বলছি, কোন জায়গায় যাওয়া এবং ফেরত আসা, ফেরতটা হিডেন থাকবে এমন বোঝালে বিন বলতে হয়, কোথায় যাওয়া বোঝালে সেটা কি টু, এবং এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তুমি কি কখনো কুমিল্লা গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু না, হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু। কুমিল্লা আমার বাড়ি না, এই কথাই বলেছে। তুমি গিয়েছো কিনা সে জিজ্ঞাসা করছে, তাহলে এই ক্ষেত্রে কি বলবো? বিন টু। অলরেডি দেখে আমি বুঝেই গেলাম এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এবং অলরেডি কোথায় বসছে দেখেন? অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে, অক্সিলারি মেইন ভার্বের মাঝে। যখনই এটা ভালো করে মনে রাখেন, ইয়েট থাকে, ইয়েট থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু এই ক্ষেত্রে অক্সিলারিটা নেগেটিভ হয়ে আসে, মানে এখানে নেগেটিভ থাকবে। উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট। অলরেডি মানে আমি ইতিমধ্যে রিপোর্ট লিখে ফেলেছি, আর ইয়েট মানে আমার এখনো রিপোর্টটা লেখা বাকি বা করা হয়নি। জাস্ট অলরেডি প্রেজেন্ট পারফেক্ট, ইয়েট থাকলো প্রেজেন্ট পারফেক্ট, বাট মনে রাখবেন ইয়েট থাকলে এখানে অক্সিলারিটা নেগেটিভ হিসেবে আসবে। বাট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এই যে দেখেন পরীক্ষা আসছে ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? আমি একটু তো বুঝি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা বাদ দিলাম আগেই, এইটা বাদ দিলাম আগেই, তার মানে সি অথবা ডি। সে আশরাফ ফরিদপুরে গিয়েছে, আশরাফ ফরিদপুরে গিয়েছে, ফরিদপুরে কিন্তু তার বাড়ি এই কথা বলে নাই, তার মানে বোঝাচ্ছে সেখানে তার যাওয়া হয়েছে এবং সেখান থেকে ফিরত আসছে। এই কারণে আমরা এটাকে এই অ্যান্সার করতে পারছি না। বাট অনেক বইতের অ্যান্সার, মোট অ্যান্সারটা হবে এইটা। কোন জায়গায় যাওয়া এবং ফিরে আসা এমন বোঝালে বিন টু বলতে হয়। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। অনেক বলে ভাই ওটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে, বাট কোনটি কারেক্ট সেটা কিন্তু বলেছে। যদি অপশন সি না থাকতো তাহলে আমরা অপশন ডি অ্যান্সার করতাম। আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর। কোন যাওয়া এবং ফিরে আসা বোঝালে বিন টু বলতে হয়। অবশ্যই
প্রেজেন্ট পারফেক্ট প্রথম হ্যাভ হচ্ছে অক্সিলারি, পরের হ্যাড হচ্ছে মেইন ভার্ব থাকা অর্থে হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের एग्जांपल কোনটি? এটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট নাও, আপনি যখনই জাস্ট নাও পেলেন আপনি নিশ্চিত হয়ে গেলেন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। হি এর পরে কি বসবে? হ্যাজ। আচ্ছা, হি হ্যাজ দিলাম হ্যাজ। ডিনার থাকা ইংলিশ কি? হ্যাভ। এর ভিতরে কি? হ্যাড। এই হ্যাজ হচ্ছে অক্সিলারি। থাকা ইংলিশ আপনি গো এর যেমন ভিতরি আছে, হ্যাভের ভিতরি থাকবে না? এই হ্যাভের ভিতরি হচ্ছে হ্যাড, থাকা ইংলিশ। নরমালি যাওয়া বুঝালে গো ইউজ করবেন, সমস্যা নাই। এই যে ইয়েট, ইয়েট দ্বারা বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট হবে, অবশ্যই সেটা নেগেটিভ হবে। এই যে দেখেন হ্যাভ নট ফিনিশড। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে, এবার দেখেন মিলবে। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? কুয়াকাটা আমার বাড়ি না, গিয়েছে কিনা জিজ্ঞাসা করছে। বিন্টু না গন্টু হবে, বাদ। সরি, গন্টু না বিন্টু হবে, বাদ। কোনটা হবে? এটা হয়ই নাই, প্রেজেন্ট পারফেক্ট। এই যে দেখেন, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্ন। আলামিন, আপনার দুই গালে দুইটা নিজেই দিলে মারেন নিজেকে। আপনার বলছে এই জায়গায় এটা লিখতে হবে। ফরেন কান্ট্রি, তুমি কি কখনো বিদেশে গিয়েছো? বিদেশে আমার বাড়ি না, তাহলে কি হবে? আই হ্যাভ নেভার বিন টু ফরেন কান্ট্রি। আই হ্যাভ নেভার বিন টু ফরেন কান্ট্রি। আই হ্যাভ নেভার বিন টু ফরেন কান্ট্রি। আরে ভাই জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট হয়। তা হি এর পরে হ্যাজ, হ্যাজ এর পরে ভার্বের ভিতরি বসে, এই তো। থাকা ইংলিশ কি? হ্যাভ। ডিনার আছে আমার, আই হ্যাভ এ ডগ। আমার বাবার একটা কুকুর আছে না? আমার বাবা কুকুর। মাই ফাদার ইজ এ ডগ না মাই ফাদার হ্যাজ এ ডগ? কোনটা বলেন? মাই ফাদার হ্যাজ এ ডগ। এখানে হ্যাজটা মেইন বার, হ্যাজটা মেইন বার। এই এখানে এই হ্যাজ অক্সিলারি। ডিনার থাকা ইংলিশ হচ্ছে হ্যাভ, এর হ্যাভ এর ভিতরি হচ্ছে হ্যাড। এটা হচ্ছে ভিতরি, প্রিন্টিং মিস্টেক না। কোন কাজ একের অধিকবার করা বোঝালে, একের অধিকবার করা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন কাজ একের অধিকবার করা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দেখেন আমি 5 বার এই মুভিটা দেখেছি, একের অধিক। দেখেন আই হ্যাভ ওয়াচ, আই হ্যাভ ওয়াচ। মেডিকেল আর্টসে কত বছর? দেখেন সাফরিনা হ্যাজ লস্ট হার মোবাইল এগেইন। এই এগেইন মানে কি? একের অধিকবার। দেখেন এই পুরো সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট পারফেক্টই আছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, ইয়া হচ্ছে দ্বিতীয়বার। তার মানে কি এই ঘটনা দুইবার ঘটছে, এর আগে একবার ঘটছে। দিস, এই দিস হচ্ছে সিঙ্গুলার। দিস এরপরে কি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে কোনটা হবে? হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ হ্যাপেন্ড। দিস সিঙ্গুলার, এই কারণে হ্যাজ অক্সিলারি সিঙ্গুলার, হ্যাপেন্ড। কোন কাজ একের অধিকবার করা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন কাজ একের অধিকবার করা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসবেই এই রুলস থেকে, মাস্ট। আমরা একটা জিনিস আমরাও শিখাই আসলে, যে ফর এবং সিন্সটা কোথায় বসে। আমরা আসলে কি এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে ফর এবং সিন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এটা আমার মাথায় ঢুকে গেছে, এটা জিনিসটা শুদ্ধ না। ফর এবং সিন্স
এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। বর্তমান সময় হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতের হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে করে থাকবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওখানেই কিন্তু আমরা ইউজ করি ফর আর সিন্স, তবে সবচেয়ে বেশি ইউজ হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই। এই কারণে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আপনাদের মনে আছে কিনা ছোটবেলায় আমাদের শিক্ষকরা আমাদের যখন টেন্স পড়াতো, আমাদের শিক্ষকরা আমাদের যখন টেন্স পড়াতো তখন আমার মনে আছে এখনো যে পরিবর্তন করে শেখাতো। বাংলা লেখা থাকতো, আমি আপনার স্কুলে 5 বছর যাবত পড়তেছি, এটা ট্রান্সলেশন কর। আমরা কিন্তু করতাম আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, সিন্স ফর নিয়ে আসতাম পরে। এর মতো যে আমি আপনার স্কুলে 5 বছর পড়তেছিলাম, সিলাম, ল ল ল মানে অতীত, মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আপনার স্কুলে 5 বছর পড়তে থাকবো, থাকবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলা কিন্তু আমরা পড়ছি, আর ওখানে ইউজ করতাম আমরা সিন্স আর ফর। এখন আমাদের আগে জানা উচিত কোথায় ফর, কোথায় সিন্স, কাজটা কতক্ষণ যাবত ধরে হচ্ছে, মোট সময়ের কথা উল্লেখ থাকে, টোটাল সময়ের কথা উল্লেখ থাকে। দেখেন লেখা আছে অ্যামাউন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, এই দেখেন মোট সময়ের কথা বলা আছে। তাহলে আপনি কি বলবেন? ফর। ফরের বাংলা হচ্ছে যাবত। যেখানে আমি এখানে ক্লাস শুরু করছি মোট কতক্ষণ যাবত? 1 ঘন্টা যাবত, তাহলে কি বলবো? ফর। 1 ঘন্টা যাবত ফর। যদি শুরুর সময়ের কথা বলতাম 8টা থেকে, তাহলে বলতাম সিন্স। দেখেন বিগিনিং টাইম, ইনসেপশন টাইম, অর্থাৎ শুরুর সময় বলা থাকে তাহলে হবে কি? সিন্স। এবং সিম্পলি যদি আমি কথা বলি যে আমি মেডিকোতে আছি 2012 সাল থেকে, তাহলে কি বলবো? শুরুর সময় বলা আছে, তার মানে কি? সিন্স। সিন্স 2012, 2012 সাল থেকে। আমি মেডিকোতে আছি প্রায় 8 বছর, মোট সময়ের কথা বলা আছে, তাহলে আমি কি বলবো? ফর। কি বলবো? ফর। দেখেন 2 আওয়ার্স, কয় ঘন্টা? 2 ঘন্টা, মোট সময়ের কথা বলা আছে, এই কারণে আমি বলবো ফর। এই দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইউর ম্যারেজ মানে তোমার বিবাহের সময় থেকে, এখানে মোট সময় বলা নাই, যা শুরুর সময়টা বলা আছে, এখানে আমি বলবো সিন্স। কি বলবো? সিন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তো বলেই দিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এবং আধুনিক গ্রামার বলে অনেক ক্ষেত্রে যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যাবে। যেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যাবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা যাবে না, সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায়। 2012 সালে আপনি ক্লাস 5 এ ছিলেন, আর আমার টিচিং ক্যারিয়ার শুরু হয়েছে 2008 থেকে। এবার গণে নেন কত বছর। আমি একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ছিলাম, নাম বলছি না। আসতেছি ভাই, আলম আসতেছি, ওয়েট করেন। দেখেন গত বছর আসছে নিচের কোনটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম মগা মার্কা প্রশ্ন করলে যা হয় আর কি, কোনো প্রশ্নই হয়নি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সকাল থেকে, এস এম সাকির, সকাল থেকে শুরুর সময় বলা আছে, তাহলে অবশ্যই আপনি বলবেন সিন্স। কি বলবেন? সিন্স। ইউসিসে মেডিকেল আর্টস দেখেন 5 ইয়ার্স, কয় বছর? 5 বছর, তাহলে সিন্স বলা যাবে না, ফর বলতে হবে। এটা না, এটা না। দেখেন এই যে অপশন সি মিলে গেল। আই হ্যাভ বিন লিভিং। 2000 সাল থেকে শুরুর সময় বলা আছে, তাহলে কি বলবেন? সিন্স। কয় মাস? 3 মাস যাবত, মোট সময় বলা আছে, তাহলে কি বলবেন? ফর। ফ্রাইডে লাস্ট, সর্বশেষ শুক্রবার হইতে, সর্বশেষ শুক্রবার হইতে শুরুর সময় বলা আছে, তাহলে কোনটা হবে? সিন্স। আমি বলেছিলাম যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, সেটাকে প্রেজেন্ট পারফেক্টে লেখা যাবে। যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যায় না, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট লিখতে হয়।
কেন ভাই আমি কি হাসি না? আপনাদের কেন মনে হয় এটা? ইংরেজি ভাষা প্রশ্ন কখনোই ডাক্তাররা করেন না ভাই, এটা যে সব বিষয়ে যারা পণ্ডিত স্পেশালিস্ট আছেন তাদেরকে দিয়ে করানো হয়, কখনোই ডাক্তাররা করেন না। পরামর্শ থাকতে পারে, যা যেই যে অর্থাৎ সাধারণ জ্ঞানে যিনি স্পেশালিস্ট তাদের কাছে প্রশ্ন আনা হয়, ইংরেজি বিষয়ে যারা স্পেশালিস্ট তাদের কাছে প্রশ্ন আনা হয়, এটা প্রশ্ন স্পেশালিস্টরা নিয়ে আসেন। পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। আচ্ছা আমি খুব সহজে বলি, কোন কাজটা হয়ে গেছে অতীত, এমন কাজ যদি আমরা বুঝাই সেটা তো আমরা সিম্পল পাস্টে নিয়ে আসি। তারপরও চিনার সহজ কিছু উপায় আপনাদের বলে দিই। পাস্ট ইন্ডিকেশন থাকবে, যেমন দেখেন ইয়েস্টারডে, লাস্ট যাই বলো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ডে, এগো, লং সিন্স, ওয়ান্স আপন এ টাইম। এই যে আপনাকে কোনো না কোনো পাস্ট ইন্ডিকেশন বলবে বিভিন্ন ভাবে, ব্রোঞ্জ এজ, আগুনের এজ, মানে একটা একটা ইঙ্গিত আপনাকে দিবে, অতীতবাচক কিছু ইঙ্গিত দিবে। এই ইঙ্গিত দিলে আপনি অবশ্যই এই বাক্যটা কোন টেন্সে তৈরি করবেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে। অবশ্যই খেয়াল করবেন বাক্যটা যেন সিম্পল সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হলে কিন্তু হবে না। বাক্যটা অবশ্যই হতে হবে, বাক্যটা অবশ্যই হতে হবে সিম্পল সেন্টেন্স। আর ওখানে যদি এই পাস্ট ইন্ডিকেশন গুলা থাকে, বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস্টারডে পাইলাম, দেখেন একটা সিম্পল বাক্য, তার মানে বুঝলাম এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট কেন না, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখেন এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের বইতে এছাড়া দ্বিমত আছে, আমাদের বইতে যেটা ভুল আছে আমি স্বীকার করছি, কারেক্ট করে নেন। যদিও গ্রামাটিক্যালি দুটোই কাছাকাছি যায়, বাট সত্যি শুদ্ধ এটাই, আমি কারেক্ট করে দিচ্ছি। আলম ড্যাশ ইন ঢাকা, একটু দেখে দেখেন, আমি আপনাদের বলি এই যে ফর 10 ইয়ার্স, এইটা দেখে সবাই না বুঝে অ্যান্সার দিছে এইটা। ওই যে সিন তারপরে নিয়ম পড়ছে, সবাই 98% স্টুডেন্ট অ্যান্সার দিয়েছে সি নাম্বার। যারা শুধু গ্রামার বুঝে, দেখেন কি বলছে পরে, হি লিভস ইন রংপুর, সব শেষ। সে এখন রংপুরে বসবাস করে। সে কোথায় বসবাস করে? রংপুরে বসবাস করে। তাহলে আপনি যদি বলেন হ্যাজ বিন লিভিং ইন ঢাকা, ঢাকা 10 বছর বসবাস করতেছে, রংপুরে বসবাস করে, এটা কোনো আগামাতা কিছুই হলো না। তার মানে কি, সে ঢাকা আগে 10 বছর বসবাস করেছিল, এখন সে রংপুরে বসবাস করে। এই কারণে অ্যান্সার হবে শুধু লিভড। কয় বছর? আলম লিভড ইন ঢাকা 10 ইয়ার্স, আলম 10 বছর ঢাকা থেকে ছিল। আর এখন কোথায় বসবাস করে? রংপুরে। এইটা দেখলেই বুঝে যাইতেন যে এটা ওই রুলস না, আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এই আমরা ভাই এমন কিছু সময়, তোমরা তো সবাই বন্ধুরে ভাই, কোনো একজন আমি রাগ করতে পারি, তোমরা কেন একজন রাগ করো ভাই? তোমরা সবাই বন্ধু, সবাই ফ্রেন্ড, সবাই ভাই, সবাই বোন। আমরা চাই না কেউ, তোমরা ফেসবুকে প্লিজ ডোন্ট ডোন্ট ডু দিস। এটা কোনো স্মার্ট ছেলে পেলে, তোমরা আধুনিক সমাজে অনেক ভালো কিছু হবার সামনে, তোমরা কেন এগুলোর মধ্যে সবসময় সহমর্মিতা, সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। এটা দেখেই বুঝে গেলাম সিম্পল পাস্ট ইনডিফিনিট, বাইট প্রেজেন্ট ফর্ম, বিটেন তো বি3, এটা আসবে না। এই বিট মানে তো প্রহার করা, সাপ কি আর প্রহার করে নাকি? টেন্স ঠিক আছে, মিনিং গত ঠিক নাই, তাহলে কারেক্ট কোনটা? এইটা, বাইটের পাঁচটা হচ্ছে বিট। লাস্ট নাইট, যখনই আপনি লাস্ট নাইট পাইলেন, আপনি বুঝে গেলেন এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা নয়তো এইটা, জাস্ট মনে রাখেন, হ্যাপেন, অকার, গ্রো, ইনক্রিজ, ডিক্রিজ, ডাই এবং হচ্ছে বেলং, এরা কখনোই প্যাসিভ সেন্টেন্সে হবে না, এরা অলওয়েজ অ্যাক্টিভ। হ্যাপেন, অকার, গ্রো, ইনক্রিজ, ডিক্রিজ এবং হচ্ছে ডাই, বেলং, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ডিক্লাইন, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ডিক্লাইন, কনসিস্ট, এগুলো কখনোই প্যাসিভে হয় না, এরা অলওয়েজ অ্যাক্টিভ। আজকে লিখলাম না, লেকচার 4 এগুলো দেওয়া আছে, এগুলো লিখলাম না, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, এরা কখনোই প্যাসিভ হয় না। তার মানে এটা কিন্তু প্যাসিভ, এটা হবে না। তাহলে কারেক্ট কোনটা?
এইটা। লাস্ট নাইট বুঝলাম পাস্ট ইনফিনিটিভ টেন্স হবে, বাদ বাদ এইটা নয়তো এইটা। ক্রিমিনাল কি নিজে অ্যারেস্ট করে নাকি ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়? ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়, প্যাসিভ হবে ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজ অ্যারেস্টেড। সানজিদা সুলতানা মজা নিতেছো ভাই, তুমি খুব মজা পাচ্ছ। হ্যাঁ, এটা কেমন কথা রে ভাই, তোমরা যে ঝগড়া লাগাও সমাজের মধ্যে। হৃদয় প্লিজ ভাই, আপনি দরকার নেই, আপনার লিভ করেন না, কাজগুলো করেন, ইটস ওকে। মানে সবচেয়ে হচ্ছে আমাদের আমাদের তো মোস্ট অফ দ্য মুসলিম চুপ থাকো ভাই, চুপ থাকা হচ্ছে সবচেয়ে উত্তম। মানে এটা এটা আসলে রিয়েলি এটা খুব কাজে লাগে যে কোনো ক্ষেত্রে। সরি বলা শিখতে হবে। এখন তো চাকরি জীবনে অনেক সরি বলা শিখতে হবে, ভুল হইলে বলতো সরি। চুপ থাকা হচ্ছে সবচেয়ে উত্তম, ভুল হয়েছে চুপ থাকি ভাই, আমরা সবাই চুপ থাকি প্লিজ। 7 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 পড়াতে হলে আমাকে একটু ওই 8ও পড়াইতে হবে, এই কারণে একসাথে একটু ধরি ভাই প্লিজ। এটা রোজ বোঝা যাইতে আমার কথাগুলো যদি বুঝতে পারেন খুব সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা প্রায় ঝামেলায় পড়ি যে আমি কি হোয়েন বসাবো নাকি হোয়াইল বসাবো, এই ধরনের দ্বিধা বিভক্তিতে পড়ে যাই। মনে রাখবেন হোয়েনের কিছু সমার্থক শব্দ আছে, হোয়েনের পরিবর্তে এস বলা যায়, হোয়েনের পরিবর্তে ইভেন এস বলা যায়, কোনো সমস্যা নাই, মিনিং সেমই থাকে। কিন্তু আমাকে বুঝতে হবে কখন হোয়াইল আর কখন হচ্ছে হোয়েন। সিম্পল করে আমি আপনাদেরকে বলি, অতীতের কোন একটা সময়ে যখন দুটো কাজ একসাথে চলমান, আমি আবার বলছি, অতীতের কোন একটা সময়ে যখন দুটো কাজ একসাথে চলমান থাকে, একসাথে চলমান, তাহলে আমরা ইউজ করব হোয়াইল। এবং হোয়াইলের দুই পাশে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াইলের দুই পাশে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতের কোন একটা সময়ে একটি কাজ চলমান ছিল, চলতেছে, ওই চলমান থাকালে মাঝপথে গিয়ে আরেকটি কাজ শুরু হয়েছে। এই যে প্রথমে যেটা চলমান ছিল সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং যেটা পরে শুরু হয়েছে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবং এখানে ইউজ হবে when অথবা as অথবা even as। আমি বাংলা এক্সাম্পল দিয়ে আপনাদের বলি। মনে করেন আজকে এই ক্লাস শেষে 22 তারিখ আমার ইংরেজি ক্লাস আছে। আমি 22 তারিখের ক্লাসে গিয়ে বললাম, আমি যখন ডি গ্রুপের ক্লাস নিচ্ছিলাম অনেক স্টুডেন্টরা আজে বাজে কমেন্টস করতেছিল। তার মানে দেখেন আমার ক্লাস নাও কিন্তু চলমান, আজে বাজে কমেন্টস করা চলমান, মানে দুইটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে দুইটা কি পাস্ট কন্টিনিউয়াস। আমিও পাস্ট কন্টিনিউয়াস, এই গ্রুপের আজে বাজে কমেন্টসও কি ছিল পাস্ট কন্টিনিউয়াস। আমি আবার বললাম, আমি যখন ডি গ্রুপে ক্লাস নিচ্ছিলাম আমি হঠাৎ করে রেগে গেলাম। দেখেন আমার রাগ কিন্তু চলমান না, আমার ক্লাস ছিল চলমান, হঠাৎ করে কোন একটা সময় আমি রেগে গেলাম, তার মানে আমার ক্লাস থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর রাগ হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। রাগ হওয়া কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। বা আপনাদের এই যে হৃদয়ের আরেকজনের ঘটনার কথা বলি, হৃদয় যখন আমরা যখন ক্লাস নিচ্ছিলাম তারা হঠাৎ করে কি করলো ঝগড়া শুরু করে দিল। ক্লাস তো কন্টিনিউয়াস, ঝগড়া শুরু করতে মাঝখানে কোন একটা সময়ে, এই কারণে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই রুলস পরে এগুলা কিচ্ছু বুঝবেন না, আপনি एग्जांपल ধরেন একদম ইজি পানিবাদ মনে হবে। দেখেন when Suman came home, কিছু বুঝি নাই, রুম্মন ওয়াজ ওয়াচিং মুভি, এবার বুঝেন। দেখেন রুম্মন যখন মুভি দেখতেছিল, রুম্মনের মুভি দেখা কিন্তু চলমান, ওই সময়ে সুমন আসলো রোমে। দেখেন কোন কাজটা আগে, রুম্মন কাজ কিন্তু চলেই যাচ্ছে, সে মুভি দেখতেছে, সুমন আসলো পরে বাসকারে। এই কারণে দেখেন এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরের অংশ কি পাস্ট কন্টিনিউয়াস, এবং হোয়েন ইউজ করলাম। এটাকে ঘুরে বলা যাবে রুম্মন ওয়াজ ওয়াচিং মুভি হোয়েন সুমন কেম হোম, কোনো সমস্যা নাই, মিনিং একই, মিনিং একই। আবার দেখেন রুম্মন ওয়াজ ওয়াচিং মুভি
while Suman was reading, অর্থাৎ দুইটা একসাথে চলতেছে, সে পড়তেছে, সে টিভি দেখতেছে। ঘুরে বলি while Suman was reading, Roman was watching movie, একই কথা। সোজা কথা, একসাথে দুইটা কাজ চলমান থাকলে while দুই পাশে পাস্ট কন্টিনিউয়াস, একটার পরে আরেকটা হলে আগেরটা পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এই এক্সাম্পলটা অনেকবার পরীক্ষা আসছে, কোথাও নীলা, কোথাও আলী, কোথাও শি, বিভিন্ন জায়গায় পরীক্ষা আসছে এটা। নীলা ড্যাশ হার হ্যান্ড when she was cooking dinner, সে যখন রান্না করতেছিল, দেখেন তার রান্না কিন্তু চলমান, এই রান্না করার কোন একটা সময়ে সে তার হাতটি পুড়ে ফেললো, নাকি পুড়তেছিল, কেউ কি কার হাত পুড়তে থাকে, পুড়েছিল। দেখেন রান্না করা চলমান, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, যেটা পরে শুরু হয়েছে, এখানে হবে বার্ন। as the sun, কিছুই বুঝি নাই, I decided to go out, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পাস্ট টেন্স, স্পষ্ট করেন কখন নিয়েছিলাম, যখন বৃষ্টি হচ্ছিল, যখন তুষারপাত হচ্ছিল, যখন শাইনিং হচ্ছিল, বৃষ্টি তুষারপাত শাইনিং কিন্তু চলমান, ওই সময় আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই আমি আর থাকবো না, চলে যাব। দেখেন কি হবে, ওয়াজ শাইনিং, ওয়াজ শাইনিং। সোজা কথা বলি, ক্লাস চলতেছে, একজন বললেন আমি আর এই ক্লাসে ঝগড়াঝাটি করব না, আমি লিভ করলাম, বাট আমার ক্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর যে চলে গেল সে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা অতীতের ক্ষেত্রে। was shining, was shining। ইভেন, এমন ইভেন অ্যাজ বলেছিলাম কিন্তু যে when এর কাজ করে। when harvesting was going on, অতীতে যখন হারভেস্টিং চলমান ছিল, চলতেছে, কিন্তু দেখেন মাঝপথে কি শুরু হয়েছে, আরেকটা সিজন শুরু হয়েছে, ওটা পরে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই কারেক্ট কোনটা, অপশন এ, অপশন এ। তিনের অ্যান্সার হচ্ছে এক। we are watching the news, আমরা যখন টিভি দেখতেছিলাম, টিভি দেখা চলমান, মাঝপথে কি হলো, রিংটা বেজে উঠলো, রিংটা কিন্তু বাজতে ছিল না, বেজে উঠলো, তার মানে পাস, রিং থেকে র্যাং, রিং থেকে র্যাং। নয় নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এগুলো পাস্টের ক্ষেত্রে ভাই সবসময়। এক নং বুঝেন নাই, কি বুঝছেন? অতীতের কোন একটা সময়ে নীলা নামের এক ভদ্র মহিলা, সে রান্না করতেছিল, তার রান্না করা দেখেন চলমান, শি ওয়াজ কুকিং ডিনার। ওই রান্না করার সময় সে তার হাতটা পুড়তেছিল না পুড়েছিল, সে তার হাতকে কেউ কারো পুড়তে রাখে নাকি, তার হাতটা হঠাৎ করে পুড়ে গেছে, মানে রান্না চলমান পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এরপরে যে কাজটা হয়েছে কি হাতটা পুড়ে ফেলছে, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই কারণে বার্ন, নীলা বার্ন হার হ্যান্ড। এটা হচ্ছে ওই বিফোর আর আফটার এর নিয়ম, খুবই সহজ। বিফোরের আগে থাকে পাস্ট পারফেক্ট, টেন্সের চেরাচেরাতে নিয়ম, এক পাশে যদি থাকে পাস্ট পারফেক্ট, অপর অংশে হয় পাস্ট ইনডিফিনিট। দেখেন এই যে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট। আফটার, তার উল্টাটা হয়, আগে হয় পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। তাই আছে দেখেন, সোজা কথা, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর আফটার উল্টাটা, আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। এই দেখেন বিফোর, আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে কি পাস্ট পারফেক্ট আফটার। যদি নূর মোহাম্মদ এক বোঝেন, দুই বোঝেন, তিনও বুঝবেন। আমি বলে দিয়েছি সহজ করে, ইভেন এবং এজ এবং হোয়েন একই রুলস ফলো করে। একটা কাজ চলমান, সে হারভেস্টিং তার চলতেছে, এর মাঝপথে গিয়ে আবার আরেকটা সিজন শুরু হয়েছে, মানে হারভেস্টিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পরে যে কাজটা সেটা আছে পাস্ট ইনডিফিনিটে, এটাই বলা, স্যার কিচ্ছু না। বিফোর পাস্ট পারফেক্ট, তার মানে পাস্ট ইনডিফিনিট হবে। বিফোর আছে, এটা না, এটা না, এটা না, এই যে দেখেন আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। আফটার, আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট।
এখানে দুইটা রুলস আছে ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে যদি এমন কিছু বোঝায়, আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস বি3। আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস বি3। বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মোট 4টা রুলস আছে, আমরা দুইটা রুলস একসাথে পড়াই, খুবই সহজ, জাস্ট ধরার বোঝার চেষ্টা করেন। বাই অথবা বিফোর একই কথা, বাই অথবা কি বিফোর। এই বাই অথবা বিফোরের পরে যদি কোনো ভবিষ্যৎ সময় উল্লেখ করা থাকে, দেখেন ভবিষ্যৎ সময়, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে, পরবর্তী যে ক্লজটা থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে, ফিউচার পারফেক্ট টেন্সে। আবার ফিউচার পারফেক্ট টেন্স আগে আসতে পারে, বাই বিফোর পরেও যেতে পারে, কোনো সমস্যা নাই। ধরেন আমরা আরেকটা রুলস পরে আসি, বাই দ্য টাইম, এটা কিন্তু বাই না, বাই দ্য টাইম অথবা বিফোর, এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, বাই দ্য টাইম অথবা বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর অংশটা হবে ফিউচার পারফেক্ট। 3টা রুল শেষ করে দিলাম। তার মানে সোজা করে বলি, বাই দ্য টাইম, প্রথমটা বলি, বাই অথবা বিফোরের পরে যদি কোনো ফিউচার টাইম দেওয়া থাকে, পরের অংশ হবে ফিউচার পারফেক্ট। সেকেন্ড রুলস, বাই দ্য টাইম অথবা বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে ফিউচার পারফেক্ট, পরে হবে ফিউচার পারফেক্ট। এই যে ধরেন, এই যে দেখেন বাই, এরপরে ভবিষ্যৎ সময়, এই কারণে দেখেন ফিউচার পারফেক্ট। আমি 2021 সালের মধ্যে এটা করে থাকবো। আবার দেখেন বিফোরের পরে ফিউচার টাইম, এই যে ফিউচার পারফেক্ট, আমি 2021 সালের পূর্বেই করে থাকবো। এবার এটা উল্টাই দেই, একই কথা, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2021, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর 2021, মিনিং একই, জাস্ট আগে পরে করে দিলাম। আবার দেখেন বাই দ্য টাইম, এরপর দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিফোর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার ঘুরে বলতে পারবো, I will have gone by the time you come, I will have gone before you come, before you come. যে পাস্ট টাইম অবশ্যই বোঝাইতে হবে। এবার দেখেন বাই দি নেক্সট মান্থ, দেখেন তো বাই এর পরে ফিউচার টাইম আছে কিনা, এই যে নেক্সট মান্থ হচ্ছে ফিউচার টাইম, তার মানে এই পাশে হবে ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ। এই প্রশ্নটা আগে আসছিল, তৎকালীন সময়ে এই 20 সাল ছিল হচ্ছে কি ভবিষ্যৎ, দেখেন বাই এর পরে ফিউচার টাইম, এই পাশে হবে ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ ওয়ার্ক। বাই এর পরে দেখেন ফিউচার টাইম পুরোটাই, তার মানে কি ফিউচার পারফেক্ট। বিফোর এর পরে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এখানে হবে ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ ফিনিশড, উইল হ্যাভ ফিনিশড, সরি বি নাম্বার, বি, we shall have finished. Future perfect, তার মানে ফিউচার বিফোর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে he third person comes. ভাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানান, 10 নম্বর হচ্ছে আপনার ক্লিয়ার কিনা। বিফোরের পরে ফিউচার পারফেক্ট থাকবে না, রুলস এটাই, আপনি এভাবে না, এখানে যেভাবে আছে সেটা থাকতে হবে। আসেন অ্যাজ দো আর অ্যাজ ইফ, জাস্ট 5 মিনিট সময় দিন আমাকে। একটা হচ্ছে অ্যাজ দো, আরটা কি অ্যাজ ইফ, মিনিং একই, যে কোনো একটা থাকবে, বাংলায় বলে যেন। যদি কোনো সেন্টেন্সে আপনি অ্যাজ দো বা অ্যাজ ইফ পান, আপনার দায়িত্ব আগে আর পরে দেখা,
as though এবং as if এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ওখানে যদি বিভার দরকার হয়, অবাস্তব বোঝাতে, আনরিয়েল বোঝাতে, আমরা নিয়ে আসবো ওয়ার, কারণ ওয়ার নিজেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়ার নিজেও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা রুলস, as though as if এর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্সের চিরাচরিত নিয়ম। এটা খুবই সহজ, আমি সহজ করে আমি আপনাদের বলি, লাস্ট 2-3 মিনিটস। as though as if এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, বিভার দরকার হলে ওয়ার। as though as if এর আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরে হবে কি পাস্ট পারফেক্ট। এই যে দেখেন as if এর আগে কি দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট as though as এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, বিভার দরকার, কারণ সে তো ধনী না, ধনীর মতো, এখানে পাস্ট ইনডিফিনিট ইউজ করলাম। পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, খুবই সহজ। এটা ভাই এখানে না, এটা কন্ডিশনাল সেন্টেন্স আছে। মেডিকেল ডেন্টাল আছে, সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে, একটাও না, একটাও না। দেখেন এই যে as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, দেখেন পরে বলা আছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। হি টক্স as if, as if এর আগে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে হবে পাস্ট ইনডিফিনিট। আসলে সে তো ম্যাড না, ম্যাডের মতো আনরিয়েল, তাহলে আমি পাস্ট ইনডিফিনিট আনবো, কিন্তু ওয়াজ না, হবে ওয়ার, পাস্ট ইনডিফিনিট পেয়ে গেলাম। as if এর আগে দেখেন কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। সে লেম না, কুরার মতো, আনরিয়েল, অবাস্তব, এখানে হবে ওয়ার। ঢাকা বিশ্ব, দে ট্রিটেড মি, পাস্ট টেন্স। এই পাশে হচ্ছিল আই হ্যাড বিন এ চাইল্ড, কিছুই করার নাই, তারা পাস্টই রাখছে, আমরা কিছুই করতে পারি। এখানে বিগত বছরের প্রশ্ন, সে আমার সাথে আচরণ করলো যেন আমি একটা শিশু বাচ্চা। আই হ্যাড বিন এ চাইল্ড হওয়ার কথা ছিল, বাট নাই, কিছু করার নাই, as if। উইশ, দ্য লাস্ট ওয়ান। যদি কোন সেন্টেন্সে উইশ পান, আপনি নিশ্চিত থাকেন এই যে রুলস একটা, এই যে রুলস দুইটা। উইশের পরে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওখানে আনরিয়েল, অবাস্তব বুঝালে ওয়ার আসবে, ওয়ার নিজেও পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি কোনো কারণে উইশের পরের যে সেন্টেন্সে এই অতীতবাচক শব্দগুলো দেওয়া থাকে, এই যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগো, লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ওয়ান্স আপন এ টাইম, তাহলে অবশ্যই ওইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ধরেন আমি আপনাদের ক্লিয়ার করি, এই যে দেখেন উইশ পাইলাম, এখানে কি কোনো অতীতবাচক শব্দ আছে? নাই, তাহলে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এই যে এইটা দেখেন, সেড, সে থেকে সেইড। আবার দেখেন উইশ পাইলাম, এই যে দেখেন অতীতবাচক শব্দ দেওয়া আছে, তার মানে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, কোনটা হবে হ্যাড ডান, হ্যাড ডান। এই যে দেখেন আই উইশ, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অতীতবাচক নাই, আমি তো কুইন না, যদি কুইন হতে পারতাম, আনরিয়েল, এখানে হবে ওয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই উইশ, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আমার যদি এটা থাকতো, থাকা ইংলিশ হ্যাভ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এই এখানে হবে হ্যাড, এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এটা হ্যাডটা মেইন ভার্ব, থাকা ইংলিশের ভিতরে পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আই উইশ, এটা একটা ফ্রেজ, উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়্যার ইন ইওর শুজ, আমি যদি তোমার জুতায় হতাম না, আমি যদি তোমার জায়গায় হতাম, আই উইশ আই ওয়্যার ইন ইওর শুজ, এই যে আবার ওইটা সেম, আই উইশ আই ওয়্যার ইন ইওর শুজ। আমি তো বললাম ভাই হ্যাড বিন চাইল্ড হওয়া উচিত ছিল, নাই, কিছু করার নাই, পিউরাস প্রশ্ন তো তাই। সোজা কথা, উইশ থাকলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর আনরিয়েল বোঝালে ওয়্যার আসবে। বা যদি ওখানে অতীতবাচক কোনো শব্দ দেওয়া থাকে উইশের পরে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এই কথাই বলা আছে, আর কিচ্ছু না। অত সোজা জিনিস, আপনারা সোজা করে বোঝার চেষ্টা করেন, কারো প্রশ্ন থাকলে করতে পারেন, এনি কাইন্ড অফ কোশ্চেন। বলেন, কারো কোনো প্রশ্ন তাহলে করতে পারেন।
আজকে যা পড়ালাম একেবারে ওই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট থেকে শেষ পর্যন্ত এর মধ্যে প্রশ্ন থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আর সরি আমি আবারও বলি আপনাদেরকে, কারণ আপনাদেরও কিছু দায়িত্ব আছে, যে আমরা যখন প্রশ্ন করব এমন কোনো প্রশ্ন করব না, আমি বারবার ভাইয়া যখন বলে দিচ্ছি যে এটা স্পেসিফিক রুলস, আমাকে এটা বিশ্বাস করতে হবে। কারণ ইংরেজি আমরা বানাইনি, ইংরেজি আমাদের না, এটা ব্রিটিশদের তৈরি করা, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে এত আবেগ তাড়িত হওয়া যাবে না প্লিজ। আমরা যেটা বলি বোঝার চেষ্টা করেন। যদি আপনি আমার ভুল ধরতে আসেন, ভুল ধর আপনার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে আদায় করে নেওয়া, ভুল করা, খালি পরীক্ষা কিন্তু ভাই আপনি দিবেন। তারপরেও যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। কারণ হচ্ছে এতে হয় কি, আমরা পরের সময়টাকে ইউটিলাইজ করতে পারি না, যদি শুরুতে আমরা এত বেশি স্লো হয়ে যাই, শুধু বেশি ঝামেলায় জড়াই যাই। আমরা চাই আপনারা এখন অনেক স্মার্ট, মার্জিত, ম্যাচিউরড মানুষ দরকার আছে। আপনারা এই অনার্স ইন্টার পাস করে ফেলছেন, অনার্সে যাবেন, ম্যাচিউর আচরণ করতে হবে ভাই। আপনারা ভালো মানুষ, স্মার্ট মানুষ এবং বুদ্ধিদীপ্ত এবং এবং অবশ্যই মেধাবী, কিন্তু সেটা আচরণ এবং কর্মে সবকিছু যেন প্রকাশ পায়, এটা আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে। আর আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি রিয়েলি সরি, কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, সর্বোত্তম চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। কারণ আপনারা আপনারা আমার ভাই বলেন, বোন বলেন, মানে সবাই তো এই, আমরা তো সবাই একটা সমাজই, আর মেডিকেল একটা পরিবার। এই পরিবারে এখানে ভুল ভ্রান্তি হতেই পারে, অতএব সেটাকে অন্যভাবে দেখতে হবে, এবং সেই পরিবারটা হচ্ছে মেইন, কারণ পরিবারের বন্ধনটা হচ্ছে মেইন। ইডিয়ম ফ্রেজ গুলো ভাই বই যেগুলো আছে পড়ে ফেলেন, যদি আপনার পড়তে সমস্যা হয় প্রিভিয়াস গুলো পড়তে থাকেন, সমস্যা নাই। না সরি লক্ষ্মীপাল, আমি আমি রাগ করিনি ভাই, আমি রাগ করিনি কখনো। সরি, আমি তোমার নাম ধরে যখন বলেছিলাম, আমি কখনো রাগ করিনি। ইটস ওকে, এটা ঠিক আছে। এটা নিয়ে মন খারাপ করার কারণ নেই। আমি কোনোদিন, আমি একদিন বলেছি, আমি বাসায় যখন আপনার ভাবির সাথে আমি রাগ করি, জাস্ট বিশাল রাগ করছি, তো লাভ নাই, ওই রাগ পরে আমার এই সরি বলতে হবে। কারণ রাগ রেখে লাভ নাই, দুজনে কষ্ট পেয়ে পরে স্ট্রোক করে মরা দরকার নাই। রাগ, সরি বলা শিখতে হবে। তো বললাম যে আমরা সবসময় চুপ থাকবো, সরি বলবো, এবং রাগ বেশি করে রাখা যাবে না। রাগ বেশি করে রাখলে এতে ক্ষোভ তৈরি হয়, ক্ষোভ থেকে অন্য কিছু তৈরি হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আরো ভালো কিছু প্রত্যাশায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার জন্য আমি সবসময় বলেছি যে আপনি যখন মনে করেন সিনোনিম, আজকে থেকে 10টা করে ওয়ার্ড পড়েন, পড়তে গিয়ে দেখবেন 3-4টা আপনি এমনিতেই পারেন, আর 2-3টা থাকবে অত্যন্ত বাজে, ওগুলাকে লাইটার বা কালার পেন দিয়ে দাগায় ফেলান। 3-4 বার পড়েন, সময় থাকলে লিখেন, এবার দেখবেন আবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, বা 2-3টা মনে থাকবে না। এভাবে যখন 100টা পড়া হবে, 100টার মধ্যে যেগুলা কালার করা আছে সেগুলাকে আবার রিপিট করেন একদিন। এভাবে পড়লে ভাই মনে থাকবে, কোনোদিন ভুল হবে না। তবে লিখতে পারলে বেস্ট, মনে রাখবেন, লিখতে পারলে বেস্ট। কারণ পরীক্ষায় হলে কিন্তু আপনাকে বলবে না যে কালার গুলো লিখেন, ওখানে অপশন দেওয়া থাকবে। অপশন দেওয়া থাকলে আমাদের সাইকোলজি খুব তাড়াতাড়ি কাজ করে। অপশন দেওয়া থাকলে আমাদের সাইকোলজি তাড়াতাড়ি কাজ করে। 10টা করে পড়া শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বইতে আছে ভাই, শেষ যেটা রুলস আছে হচ্ছে কন্ডিশনালে আছে, কন্ডিশনাল সেন্টেন্সের রুলসে আছে, দেখবেন এটা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। অবশ্যই পিডিএফ দেওয়া হবে ভাই, ভয়ের কিছু নেই, একটু পরে পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ জেপিজি দুটোই পাবেন।